করে থাক তোরা। হয়েছে গল্প? তোরা চুপ থাকবি না, তোদের পেটাবো আমি ওখানে তো গিয়ে। চুপ করে থাক, ঠিক আছে? বাথরুমের মধ্যে গিয়ে পেটাবো না, মানে বাইরেই পেটাবো। আচ্ছা, ফিজিক্সের খাতা খোল, ফিজিক্সের খাতা খোল, ফিজিক্সের খাতা। আচ্ছা, তোর জন্য বলে দিই, ঠিক আছে? আমরা বেসিক ম্যাথ হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা ফাউন্ডেশন, ঠিক আছে? ওটা শেষের দিকে আছে। আজকে থেকে মানে আজকে ক্লাসের শেষের দিক থেকে নতুন চ্যাপ্টার শুরু করবো, ঠিক আছে? ওখানে অতটাও দেখ। আর বেসিক ম্যাথ তোদের যেটা পড়িয়ে এসেছি, ঠিক আছে? এটা ম্যাথসের পার্ট, ঠিক আছে? এবার প্রত্যেকটা ফিজিক্সের চ্যাপ্টারে যখনই যে কোনো ডিফিকাল্ট কোশ্চেন আসবে, ঠিক আছে, ওটা ওই চ্যাপ্টারের ফিউ কনসেপ্ট ফান্ডামেন্টালস আর ওটার সাথে বেসিক ম্যাথস মেলানো, বুঝতে পারলি? এবার প্রত্যেক চ্যাপ্টারে আমরা ওই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে আলাদা ভাবে দিই, ঠিক আছে? যেরকম ধর যখন মোশন পড়বি বা যখন ফোর্সেস পড়বি, ওই সময় ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আলাদাভাবে করি, ঠিক আছে? ফান্ডামেন্টালস আমাদের একই থাকবে, ঠিক আছে? সলভ আমরা একইভাবে করবো, এলিমেন্ট আমরা একইভাবে নেবো, কিন্তু ওই জিনিসটাকে ডিফারেন্সিয়েশনে ভাঙবো একটু আলাদা পদ্ধতি, বুঝতে পেরেছিস? তো যে কোনো ডিফিকাল্ট কোশ্চেন পেয়ে যাবি, ওটা থাকবে ওই চ্যাপ্টারের কোশ্চেন প্লাস বেসিক ম্যাথস, বুঝতে পেরেছিস? ঠিক আছে? আচ্ছা, আর তুই ক্লাসের পর আমার সাথে দেখা করবি, ঠিক আছে? হুম। যে টেম্পারেচার কমে দিতে, তোদের কারো ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে, মারপিট করতে পারবি? জিতবি? জিততে পারবি না? তো তোর ঠান্ডা লাগছে, গরম লাগছে, তুই আর এর মধ্যে তুই হেরে যাবি। তাহলে আমি যে প্রথম দিন বললাম যে দুজনের মধ্যে লাগাবো, ঠিক আছে? 5 মিনিটের মধ্যে ম্যাচ না শেষ হলে কিন্তু আমি দুজনকে পেটাবো। কি? না না, ভোটিং এর তো কোনো সিস্টেম নেই। আর দুটোই কন্ডিশন, একটা হচ্ছে অপশন, একটা হচ্ছে মার্কেট, ডাব্লিউডাব্লিউ, ঠিক আছে? ভোটিং কথা দিয়ে এলো, অত ডেমোক্রেসি নেই আমার ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, এদিকে চুপ কর। এদিকে খাতা খোল, ঠিক আছে? আগের দিন আমরা কোথায় ছিলাম? ইন্টিগ্রেশন অফ শেপস, তাই তো? আচ্ছা, আগের দিন আমরা কি শুরু করেছিলাম? ইন্টিগ্রেশন শুরু করেছিলাম, ঠিক আছে? ইন্টিগ্রেশনে বেশিটা দেখায়নি। ইন্টিগ্রেশনে কতটুকু দেখিয়েছি? cos স্কয়ার, এই গ্রাফটা দেখিয়েছি, ঠিক আছে? এই গ্রাফে দেখ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? এদিকে শোন, ডিফারেন্সিয়েশনে যখন আমরা যেরকম ভাবে স্লোপ বার করি, ঠিক আছে, ইন্টিগ্রেশনে সেরকম আমরা কি বার করি? এরিয়া আন্ডার দ্য গ্রাফ, ঠিক আছে? এবার এরিয়া আন্ডার দ্য গ্রাফ তো বের করছি, ঠিক আছে? সবসময় মনে রাখবে আমি যখনই কিছু ইন্টিগ্রেট করবো, ঠিক আছে, ইন্টিগ্রেট করে এরিয়া কিভাবে বার করি ওটা একটু পরে শিখছি, এরিয়া কোথা থেকে কোথায় বার হবে ওটা একটু পরে শিখছি, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবি, এক্স অ্যাক্সিসের উপরে যে এরিয়া গুলো আছে এটা পজিটিভ এরিয়া হয়ে যাবে, ঠিক আছে? আর এক্স অ্যাক্সিসের নিচে যে এরিয়া গুলো আছে সেগুলো নেগেটিভ এরিয়া, ঠিক আছে? এই দুটো জিনিস আপাতত মনে রাখবি, ঠিক আছে? এবার দেখ ইন্টিগ্রেশন আমি কিভাবে শুরু করেছিলাম। হ্যাঁ, বোর্ড দেখতে পাচ্ছিস? ইন্টিগ্রেশন মানে এরিয়া আন্ডার দ্য গ্রাফ, হলো একটা ম্যাথামেটিক্স এর টপিক। ধর আমার কাছে একটা ইকুয়েশন আছে, y is equals to ax square plus bx plus c, ঠিক আছে? এই গ্রাফটা কিরকম দেখতে হবে, এরকম কিছু, ঠিক আছে? কেউ আমাকে বললো এটার ইন্টিগ্রেশন বের করে দাও, ঠিক আছে?
তো ওটা সিম্বল কিরকম হতো, এরিয়া ইজ ইকুয়ালস টু ওয়াই ডি ইন্টু ডিএক্স। এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের সিম্বল। ঠিক আছে, নিচে আমি লোয়ার লিমিট লিখি, উপরে আপার লিমিট লিখি। এই জিনিসটা বুঝতে পারলি। ডিফারেন্সিয়েশনের সিম্বল কি ছিল, ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই এর বদলে এটা লিখে দিতাম। ইন্টিগ্রেশনের সিম্বল কি, ওয়াই ডিএক্স, ওয়াই এর বদলে এটা লিখে দিব। বুঝতে পারলি। এবার যখন আমি ইন্টিগ্রেট করছি, ঠিক আছে, ধরো ওয়াই ইন্টু ডিএক্স করছি, এই লোয়ার লিমিট আর আপার লিমিট আমাকে কি বলছে, ধর ইন্টিগ্রেশন করে দেখবি ডিফারেন্সিয়েশনের যেরকম ফর্মুলা ছিল, ইন্টিগ্রেশনের সেরকম ফর্মুলা আছে। বুঝতে পারলি। তো যখনই ফর্মুলাটা পুট করে একটা জিনিস চলে আসছে, ওই জিনিসটাতে যখন এক্স এর ভ্যালুতে আপার লিমিট পুট করবি, ধর এখানে লোয়ার লিমিট দিয়ে দিলাম 2, আপার লিমিট দিয়ে দিলাম 3, এটা ইন্টিগ্রেট করে কিছু চলে এলো, এক্স কিউব বাই 3 প্লাস ডিএক্স স্কোয়ার বাই 2 প্লাস সিক্স, কিছু এরকম একটা চলে এলো। দিয়ে এক্স এর জায়গায় যখন 3 পুট করলি সবকটাতে, তোকে কি দিচ্ছে, 0 থেকে শুরু করে এক্স ইজ ইকুয়াল টু 3 পর্যন্ত যতটুকু এরিয়া হচ্ছে পুরোটুকু দিয়ে দিচ্ছে। বুঝতে পারলি। তুই যখন নিচে এক্স ইজ ইকুয়াল টু 0 পুট করলি, ঠিক আছে, দেখতি না আবার ইকুয়েশন এরকম থাকতো, ঠিক আছে, যে এখানে আপার লিমিট, এখানে লোয়ার লিমিট থাকতো। প্রথমে আপার লিমিট পুট করতাম, তারপর লোয়ার লিমিট পুট করতাম। তো যখন আপার লিমিট ইকুয়েশনে পুট করছিস, তখন কি করছে, 0 থেকে যতটা এরিয়া হচ্ছে ততটা দিয়ে দিচ্ছে। যখন লোয়ার লিমিট পুট করছিস, একই জিনিস দিয়ে দিচ্ছে, ঠিক আছে, 0 থেকে যতটা এরিয়া হচ্ছে ততটা দিয়ে দিচ্ছে। এবার ভাব, আমাকে কেউ বললো এতটুকু এরিয়া বার করে দেখাও, ঠিক আছে, এতটুকু এরিয়ার জন্য আপার লিমিট কি হয়ে যাবে, x2, x2 মানে এই পুরো এরিয়াটা বার করলো। লোয়ার লিমিট কি হয়ে যাবে, এটা। মানে আমি কি করলাম, প্রথমে এই পুরো এরিয়াটা বার করলাম, তারপর কি বের করলাম, এইটুকু এরিয়া বার করলাম, যে প্রথম এরিয়া মাইনাস দ্বিতীয় এরিয়া করে দিলাম। তাহলে আমার কি বের হয়ে গেল, এইটুকু এরিয়া বের হয়ে গেল। বুঝতে পারলি। তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যখন করি, তখন আমরা এই জিনিসটাই করি। বুঝতে পেরেছিস। ঠিক আছে, তারপর কি বললাম, ডিফারেন্সিয়েশনের জন্য যেরকম নিউটন আমাদের ফর্মুলা দিয়ে দিয়েছিল, ইন্টিগ্রেশনের জন্য নিউটন আমাদের সেম কিছু টাইপ অফ ফর্মুলা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সবথেকে প্রথম ফর্মুলাটা কি, y ইজ ইকুয়াল টু a, এগুলো দেখিয়েছি। ঠিক আছে, প্র্যাকটিস করিয়েছি এগুলো। ঠিক আছে, ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন মনে আছে, অঙ্কগুলো করেছিস, ডব্লিউপি। মডিউলেটটা কিছু জায়গায় আটকে আছিস, তাই তো, ট্যান স্কোয়ার এক্স এ আটকেছিস। ট্যান স্কোয়ার এক্স মাইনাস, মানে ট্যান স্কোয়ার এক্স মাইনাস সেক্স স্কোয়ার এক্স কত হয়, হ্যাঁ, সেক্স স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স কত, কত হয়ে যায়, 1। ঠিক আছে, ইয়েস। কথা কেন, কারেন্ট চলে গেলে তোদের কথা কেন বের হয়, কারেন্ট এসে গেল, আরো বল কথা। আচ্ছা, কে ইয়েস বললি, এখানে কেউ ইয়েস একটা বললো, ঠিক আছে। আচ্ছা, আমার ক্লাসে অত পিরিত নেই, ঠিক আছে, আমার ক্লাসে দেখবি কারেন্ট চলে যাবে, ধর 5 মিনিট গেল, ঠিক আছে, 5 × 2 10 মিনিট এক্সট্রা নিয়ে নি। বুঝতে পারলি। তো আমার ক্লাসে ইয়েস বলে লাভ নেই, আমি পুরো হিসাব করে নিই, ঠিক আছে, 5 মিনিট কারেন্ট গেলে আমি 10 মিনিট নিয়ে নেবো এক্সট্রা। ভাব 9টার যে সময় বাইরে যেতি, তোর 9টা কুড়িতে গিয়ে খেতি। কি? আমার ক্লাসে যায়, এর আগের ক্লাসে যায়নি। আচ্ছা, পায়েল, 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 দেখো লো ভোল্টেজ আছে কিনা, লো ভোল্টেজ আছে কিনা, পিসিটা দেখো তো ফ্লাকচুয়েট করছে কিনা। পিসিটা রিফ্রেশ, হ্যাঁ, রিফ্রেশ ক্লিক করো, দুবার রিফ্রেশ ক্লিক করো, দেখো ল্যাগ করছে কিনা পিসিটা। কিছু একটা করো, দেখো ল্যাগ করছে কিনা, ল্যাগ করছে, স্মুথ আছে না, ঠিক আছে। আচ্ছা, এগুলো আগের মানে পাইল পাইল টিউবগুলো মানে অল্প কম মানে ফ্লাকচুয়েশন,
না না, ফ্লাকচুয়েশন হলে আমাকে বলে দিন, বোর্ড খারাপ হবে, ঠিক আছে? স্যার আপনি এখন একটু রাখুন না। বন্ধ রাখবো? না না না, বন্ধ রাখুন। তোকে দরজা খুলতে বলেছিলাম আমি। লাগো। কি করে খুলবো? ফ্লাকচুয়েশন গুলো আমাকে এটা বলো। অন নেই তো? এটা অন আছে। আচ্ছা, এদিকে দেখা। কি 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 কোনটা পারিস নি দেখি? 17 দেখি। ই টু দি পাওয়ার এক্স, এক মিনিট। ল্যামডা নট কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়? ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স হয়, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স হয়। বুঝতে পারলি? এখানে এক্স বাই এল কে তুই সাবস্টিটিউট করে দিবি, লেট এক্স বাই এল ইজ ইকুয়াল টু পি, তো ডিএক্স ইজ ইকুয়াল টু ডিপি দিয়ে করে আবার সাবস্টিটিউট করে দিবি, কি চলে আসবে? এল মাইনাস জিরো ই টু দি পাওয়ার এল মাইনাস ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার এল কত হয়ে যায়? এল বাই এল ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 0। অপশন নাম্বার সি আসবে তো। আচ্ছা, বাই এল আছে একটা, তো ইনটু এল বাই এল, ঠিক আছে। হ্যাঁ, বি আসবে, দেখ অপশন নাম্বার বি আছে কিনা। কোনটা? অ্যান্সার কত আছে? আচ্ছা এক মিনিট, 17 দেখে নিচ্ছি, ঠিক আছে, এক মিনিট। আচ্ছা এক মিনিট, বোর্ডের দিকে তাকা, ঠিক আছে, বোর্ডের দিকে তাকা। এটা হয়ে গেছে, এটা করেছি সাইন টু থিটা, সাইন থ্রি থিটা, ঠিক আছে। সাইন টু থিটা সাইন থ্রি থিটা কোথায় কাজে আসে? বোর্ডের দিকে তাকা, কথাটা বলবে। সাইন টু থিটা সাইন থ্রি থিটা কোথায় কাজে আসে? কিউব বা স্কোয়ারের ইন্টিগ্রেশন করতে। যখনই কিউব থাকবে, যখনই স্কোয়ার থাকবে, ওটাকে আমরা প্লেন ইসে কনভার্ট করে প্রথমে টু থিটা বা থ্রি থিটাতে কনভার্ট করে আমরা ইন্টিগ্রেট করি। বুঝতে পারলি? ঠিক আছে, দিয়ে এগুলো করছিলাম প্র্যাকটিস। এটা কি করছিলাম? ঠিক আছে, কস থ্রি থিটা কস স্কোয়ার থিটা এ পর্যন্ত করা হয়ে গেছে, তাই তো? ঠিক আছে, আজকে তোদেরটাতে আসি। আচ্ছা, আমাকে প্রশ্নটা বলতো। হ্যাঁ, জোরে জোরে বলবি, ঠিক আছে। y is equals to কত? ল্যামডা নট ই টু দি পাওয়ার, বাস এটাই। জিরো টু এল, তাই তো? এটা ইন্টিগ্রেশন, এটা করতে দিয়েছে। প্রথমে বলে দিলাম লেট এক্স বাই এল ইজ ইকুয়ালস টু পি, বুঝতে পারলি? দিয়ে কি আসবে? ডিপি বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু 1 বাই এল, और dx is equals to l into dp। এটুকু বুঝতে পারলি? তারপর আমি কি করলাম, এই জিনিসটাকে সাবস্টিটিউট করে দিলাম। আচ্ছা, যখন সাবস্টিটিউট করবো তখন পি এর টার্মসে করবো, ঠিক আছে? তখন আর আপার লিমিট আর লোয়ার লিমিট লিখছি না, ঠিক আছে? কেন বলতো? এই আপার লিমিট আর লোয়ার লিমিট কিসের জন্য? এক্স এর জন্য। আমরা পি তে তো কনভার্ট করে নিচ্ছি, তো পি তে তখন লিমিটটাও পাল্টে যাবে, বুঝতে পারলি? যদি পিটা পাল্টাতে হয় তো পরে দেখিয়ে দিবো, ঠিক আছে? যদি পি এর লিমিটটা পাল্টাতে হয় তাহলে এক্স এর বদলে এল দিয়ে দিবি, তো পি ইজ ইকুয়াল টু 1 টু এক্স এর উপর 0 দিয়ে দিবি, 0। বুঝতে পেরেছিস? ঠিক আছে, আপাতত আমরা এরকম ভাবে করবো। আপাতত লিমিট ছেড়ে দিব, ল্যামডা নট ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এল কি হয়ে যাবে? পি ইন্টু ডিএক্স এর বদলে কি হয়ে যাবে? এল ডিপি, তাই তো? এটা হয়ে গেল। তারপর এটাকে ইন্টিগ্রেট করে নেবো, সব কনস্ট্যান্টকে বাইরে ছেড়ে দিলাম। ল্যামডা নট ইন্টু এল ই টু দি পাওয়ার পি ইন্টু ডিপি। ই টু দি পাওয়ার পি এর ইন্টিগ্রেশন কি হয়? ই টু দি পাওয়ার পি এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার পি হয়, ই টু দি পাওয়ার পি এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার পি হয়। বুঝতে পারলি?
ই হচ্ছে এমন একটা ফাংশন যেটাকে ডিফারেন্সিয়েট করলে একই থাকবে, ইন্টিগ্রেট করলেও একই থাকবে, জিটের মতো, ঠিক আছে? যা করবি ওটা একই থাকবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, ল্যামডা নট এল, তার মানে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশনে ই টু দি পাওয়ার পি হয়ে যায়, ঠিক আছে? এবার পি এর ভ্যালুটা কি ছিল? ল্যামডা নট এল ই টু দি পাওয়ার পি এর ভ্যালু কি? এক্স বাই এল। আমাদের লোয়ার লিমিট আর আপার লিমিট কত? 0 আর এল। আচ্ছা, এখানে কেন লোয়ার লিমিট আপার লিমিট দিনই, বুঝতে পেরেছিস? কারণ পি এর ভ্যালু বের করছিলাম না আমি, এক্স এর ভ্যালুতে আপার লিমিট আর লোয়ার লিমিট দেওয়া আছে, ঠিক আছে? or is equals to lambda naught L e to the power L by L minus e to the power 0 by L, এটা কি হয়ে যাবে? L by L কি হয়ে যায়? 1, e to the power 1 কি? e to the power 0 কি হয়ে যাবে? anything to the power 0 is equals to 1, ঠিক আছে? তো এই জিনিসটা কি হয়ে যাবে? lambda naught L into e minus 1, ঠিক আছে? বুঝতে পারলি? বুঝতে পেরেছিস এই জিনিসটা? তোকে চিমটি মারছে। তো কিন্তু পিছনে বসে দেবো আমি। কি তুই বুঝতে পারছিস? এমনি সোজা ছেড়ে যাচ্ছিস, কোন জায়গাটা বুঝতে পারছিলি? আচ্ছা, তোদের এগুলো কিন্তু নোটস আমি দিয়ে দিই, ঠিক আছে? ছাপবি না, একটু বুঝে নিবি, ঠিক আছে? অলরেডি হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হয় রোজকার নোটস না, পুরো উইকলি নোটস দিয়ে দিই আমি এখানে, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে পেরেছিস? আচ্ছা, মডিউলে দেখবি প্রত্যেকটা দেখা যায়, মডিউলে আমি এক এক করে হিন্টস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর মডিউলের সলিউশন পেয়েছিস, সলিউশন পাচ্ছিস, ঠিক আছে? ঠিক আছে, মডিউলে দেখ ইন্টিগ্রেশন, হিন্টটা লিখে নে, তারপর ই করবে, ঠিক আছে? আচ্ছা, 1 মাইনাস এক্স ইন্টু রুট এক্স, এটাকে কি করতে পারবি? রুট এক্স মাইনাস এক্স ইন্টু রুট এক্স ডিএক্স, ওটা কি হয়ে যাবে? রুট এক্স ডিএক্স মাইনাস এক্স রুট এক্স ডিএক্স, দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন, বুঝতে পারলি? প্রথমটা মডিউল খোল, মডিউলের পেজ নাম্বার 1.27, ঠিক আছে? আমি শুধু হিন্ট দিচ্ছি, ঠিক আছে? পরের ক্লাসে যদি না হয়, ক্লাসের মধ্যে না, ক্লাসের বাইরে তোদের ই করে দেবো, আরবি স্যার তোদের সলিউশনও পাঠিয়ে দিবো, ঠিক আছে? আপাতত হিন্টটা শুনে নে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 27, ঠিক আছে? 1 মাইনাস এক্স ইন্টু রুট এক্স ডিএক্স, ওটাতে কি করবি? রুট এক্স ইন্টু 1, ঠিক আছে, মাইনাস এক্স রুট এক্স, এটা দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন হয়ে গেল। একটা ইন্টিগ্রেশন হয়ে যাবে রুট এক্স ডিএক্স মাইনাস এক্স রুট এক্স ডিএক্স, এক্স ইন্টু রুট এক্স কে আমরা কি বলতে পারি? এক্স টু দি পাওয়ার 1 প্লাস হাফ এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টু ডিএক্স করতে পারবি, ঠিক আছে? দ্বিতীয় নাম্বারটাও সেরকম, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, এটাকেও তিনটে ভাগে ভাগ করে দিতে পারবি। এ এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 কি হয়ে যাবে? এ বাই এক্স প্লাস বি এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 বি বাই এক্স স্কোয়ার প্লাস সি বাই এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স, এটা তিনটে আলাদা আলাদা ইন্টিগ্রেশন, বুঝতে পারলি? সি এরটা 1 বাই এক্স মাইনাস 5 স্কোয়ার ডিএক্স, এটা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, লেট এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু পি, ঠিক আছে? তো ডিপি ইজ ইকুয়াল টু ডিএক্স, বুঝতে পারলি? চতুর্থটা sec x tan x, sec x tan x, এটা ক্লাসের মধ্যে দেখেছি। sec x কে লিখতে পারিস 1 বাই cos x, আর tan x কে sin x বাই cos x, হ্যাঁ, let cos x is equals to p, তো sin x dx is equals to dp, অথবা ওরকম ভাবে না করলে শর্টকাট, ঠিক আছে? কোন এমন জিনিস যেটাকে ডিফারেন্সিয়েট করলে sec x tan x চলে আসে? sec square x কে ডিফারেন্সিয়েট করলে sec x tan x চলে আসে। tan x এর ডিফারেন্সিয়েশন sec square x, cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cos x square x, তারপর sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x, বুঝতে পারলি? তো ওটাই চলে আসবে এখানে। যে জিনিসকে ডিফারেন্সিয়েট করলে ধর উত্তর আমাদের ইন্টিগ্রেশনে যে উত্তরটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে প্রশ্ন চলে আসবে, ঠিক আছে? সেরকমই যেরকম ধাপ
sec x tan x ইন্টিগ্রেট করে একটা উত্তর পাবো, ঠিক আছে? সেই উত্তরটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পেয়ে যাবো? sec x tan x পেয়ে যাবো। অপশন থেকেও দেখতে পারবি যে কোন উত্তরটাকে ডিফারেন্সিয়েট করলে sec x tan x পেয়ে যাবো। বুঝতে পেরেছিস? ঠিক আছে। tan স্কোয়ার x, tan স্কোয়ার x তোরা ভাববি যে সাবস্টিটিউশন করতে হবে, অন্য কিছু করতে হবে, ওরকম কিছু না, ঠিক আছে? sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x কত হয়ে যায়? 1। তো tan স্কোয়ার x ইজ ইকুয়ালস টু 1 মাইনাস sec স্কোয়ার x, দুটো ইন্টিগ্রেশন পেয়ে গেলি না? একটা 1 dx, একটা মাইনাস sec স্কোয়ার dx। sec স্কোয়ার dx এর ইন্টিগ্রেশন করতে পারবি। কোন জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার x পেয়ে যায়? tan x। তো sec স্কোয়ার x কে ইন্টিগ্রেট করলে tan x পেয়ে যাবি। বুঝতে পেরেছিস? ঠিক আছে। তারপর sin 4x মাইনাস cos 4x, বুঝতে পেরেছিস? এই জিনিসটাকে সবথেকে প্রথমে সিম্পলিফাইড করতে হবে। cos sin 4x মাইনাস cos 4x, cos টু দি পাওয়ার 4x, ঠিক আছে? এই জিনিসটাকে ওই কোশ্চেন নাম্বার 32 তে দেখ, sin টু দি পাওয়ার 4x মাইনাস cos টু দি পাওয়ার 4x। এই জিনিসটাকে যদি ওই a প্লাস b বা sin 4 থিটা দিয়ে করতে যাস ভুলিয়ে যাবি, প্লাস হবেও না, ঠিক আছে? কমন সেন্স লাগিয়ে নে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে a স্কোয়ার কে কি নিয়ে নিবি? sin স্কোয়ার x ইজ ইকুয়ালস টু a, আর এখানে cos স্কোয়ার x ইজ ইকুয়ালস টু b। তো sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইন্টু sin স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার x। sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x কত হয়ে যায়? তারপর বাকি কি রইলো? sin স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার x। দুটো আলাদা আলাদা ডিফারেন্সিয়েট, দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন হয়ে গেল না? ঠিক আছে। তো দুটো আলাদা আলাদা ভাবে করতে পারবি। sin স্কোয়ার x দেখিয়ে দিচ্ছি, cos স্কোয়ার x দেখিয়ে দিচ্ছি, করতে পারবি। বুঝতে পারলি? ঠিক আছে। তারপর 1 মাইনাস 3x কিউব dx, খুলতেই যাবি না, ঠিক আছে? লেট 1 মাইনাস 3x ইজ ইকুয়ালস টু p, সোজা হয়ে যাবে। বুঝতে পারলি? লেট 1 মাইনাস 3x ইজ ইকুয়ালস টু p। তারপর e টু দি পাওয়ার মাইনাস 5 dx, ঠিক আছে? এটা তো সোজা, e টু দি পাওয়ার মাইনাস 5x ডিভাইডেড বাই মাইনাস 5 log x বাই x, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটা কি করবি? আমাকে কোশ্চেন নাম্বার 35 বল, 35টা কিভাবে সলভ করবো? কোশ্চেন নাম্বার 35, লেট log x ইজ ইকুয়ালস টু p, ঠিক আছে? তার মানে 1 বাই x ইজ ইকুয়ালস টু dp বাই dx। এবার সাবস্টিটিউট করতে পারবি। বুঝতে পারলি? কোশ্চেন নাম্বার 35 দেখ, log x বাই x dx, লেট log x ইকুয়ালস টু p, ঠিক আছে? তাহলে dp বাই dx কি হয়ে যাবে? 1 বাই x, 1 বাই x ইজ ইকুয়ালস টু dp বাই dx, এটা কেটে যাবে। বুঝতে পারলি? dx ইজ ইকুয়ালস টু x ইন্টু dp, ঠিক আছে? উপরের x আর নিচের x কেটে যাবে, বাকি থাকবে p dp। বুঝতে পেরেছিস? ঠিক আছে। তারপর sin x মাইনাস cos x, এটা কতজন করতে পারবি না? sin x মাইনাস cos x কতজন করতে পারিস নি? sin 180 ডিগ্রি, জিরো। sin 180 কিরকম যায়? sin এর গ্রাফ কিরকম হয়? 0 থেকে শুরু করে 90, 180 তে 0, 270 তে -1, 360 তে 0। বুঝতে পারলি? cos এর গ্রাফ কিরকম হয়ে যায়? দেখ, cos এর গ্রাফ 1 থেকে শুরু হলো, 90 তে 0, 180 তে -1, 270 তে 0, 360 তারপর 1। বুঝতে পেরেছিস? ঠিক আছে। তারপর 37 t মাইনাস c dt, ওটা করতে পেরেছিস? 37, 38, 39, 39 e টু দি পাওয়ার মাইনাস x, ঠিক আছে? তো এটা কি হয়ে যাবে? e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই -1। তারপর 40, 41, 41 তিনটা আলাদা আলাদা ইন্টিগ্রেশন, ঠিক আছে? 42 sin 2x ইন্টু dx, ঠিক আছে? ওটা ক্লাসের মধ্যে দেখেছি, লেট 2x ইজ ইকুয়ালস টু p, ঠিক আছে? তারপর লাস্টেরটা এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন উইথ ভেলোসিটি v dx by dt, ঠিক আছে? the time taken by the particle to traverse a distance of 99 meters। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার কাইনেমেটিক্স এর অঙ্ক, ঠিক আছে? এরকম ভাবে ম্যাক্সিমাম যে অঙ্কগুলো থাকবে ওগুলো কিন্তু এরকম ভাবে দিয়ে দিবে না যে আই এটা, ঠিক আছে, আই এর ভ্যালু বের করো। তোদের ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন বা বেসিক ম্যাথস
সোজাভাবে দেবে না, তোদের ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু 43 টাইপের থাকবে। বা সেই দিন একটা অঙ্ক দেখেছিলাম মনে আছে, ওটা টাফনেস, ওটা একটু হাই লেভেল টাফনেস আছে, কিন্তু ম্যাক্সিমাম সিম্পল অঙ্ক এই 43 এর টাইপ থাকবে। ঠিক আছে, 43 কত জনা নিজে থেকে করতে পেরেছে? আচ্ছা, যখনই এরকম প্রবলেম আসবে, ঠিক আছে, কোশ্চেনটা পড়ে তুই ইকুয়েশনটা বানিয়ে নিবি। এখানে ইকুয়েশনটা লেখা আছে, এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন উইথ ভেলোসিটি v given by dx by dt is equals to x plus 1। তার মানে একটু আইডিয়া লাগতো যে dx by dt is equals to v। ঠিক আছে, হলো the time taken by the particle to traverse a distance of 99 meters। ঠিক আছে, এখানে আমাকে শুধু একটা জিনিস বল, লোয়ার লিমিট কত? 0। আপার লিমিট কত? লোয়ার লিমিট আপার লিমিট পেয়ে গেলি। আমি কোন জিনিসটাকে ইন্টিগ্রেট করছি? তোদের প্রথম ইনটিউশন থাকতে পারে, আচ্ছা ডিএক্স এক সাইডে এক্স প্লাস ওয়ান ইন্টু ডিটি করতে পারিস। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ইনটিউশন। কিন্তু দেখ, এক্স প্লাস ওয়ান ইন্টু ডিটি কোনো লজিক হয়? তুই ইন্টিগ্রেট করছিস কি ডিটি, কোন গ্রাফটাকে ব্যবহার করছিস? এক্স প্লাস ওয়ান। তার মানে এক্স এর সাথে এক্স কে রাখতে হবে, তো ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ডিটি, এটা করতে পারবি। ঠিক আছে, এবার যে ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ডিটি করে দিবি, এই সাইডের লিমিট কত? ডিএক্স এর লিমিট কত? 0 টু 99। টি এর লিমিট কত? 0 টু টি। দিয়ে লেট এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু পি, বা যে কোনো ভ্যালু, তো ডিপি বাই ডিএক্স পেয়ে যেতি, ডিপি ইজ ইকুয়াল টু ডিএক্স হয়ে গেল, ইন্টিগ্রেট করে অ্যান্সার করে দিবি। বুঝতে পেরেছিস? এবার দেখ, তোদের একটা ইনটিউশন আসতে হয়, তাহলে এই জিনিসটা বুঝবো কিভাবে? এই জিনিসটা যখন চ্যাপ্টার পড়বো বা ফিজিক্সের চ্যাপ্টার পড়বো, তখন এই জিনিসগুলো শেখানো হবে, যে আমাদের সিচুয়েশনকে ইকুয়েশনে কিভাবে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এই এক মাস তোরা কি শিখলি? ইকুয়েশন সলভিং বা প্রবলেম ম্যাথামেটিক্স কিভাবে সলভ করতে হয়। বাদ বাকি বছর আমরা কি শিখবো? ফিজিক্স থেকে ইকুয়েশন কিভাবে ক্রিয়েট করবো। বুঝতে পারলি? এই দুটোই হচ্ছে ফিজিক্স। ঠিক আছে, তো ওরকম আর ফর্মুলা বেস যাবে না যে এটার ফর্মুলা এটা বসিয়ে দাও যে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, ওরকম করতে গেলে হাজার মানে ইনফাইনাইট টাইপ অফ ফর্মুলা চলে আসবে। ঠিক আছে, সিচুয়েশন থেকে ইকুয়েশন, ইকুয়েশন সলভ। বুঝতে পেরেছিস? ঠিক আছে, তারপর পেজ নাম্বার, তোরা পেজও করে ফেলেছিস? পেজ নাম্বার 1.33, ওটা তোরা করেছিস কেউ? 1.33, ওটারও টেকনিক শুনে নে। ঠিক আছে, মানে হিন্ট শুনে নে। ঠিক আছে, হিন্ট শুনে একবার বাড়িতে গিয়ে ট্রাই করবি, তারপর সলিউশন দেখে আমার কাছে চলে আসবি। ঠিক আছে, আরবি স্যারকে জানিয়ে। ঠিক আছে, প্রথমটা কোশ্চেন নাম্বার 12, পেজ নাম্বার 1.33, x ইন্টু আন্ডার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, লেট 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু পি। ঠিক আছে, তো ডিপি ওখান দিয়ে পেয়ে যাবে, এক্স এক্স কাটা চলে যাবে। ঠিক আছে, cos x বাই sin x প্লাস 2, এখানে কোনটা লেট করব? পিটাকে কি করব? লেট sin x প্লাস 2 ইজ ইকুয়াল টু পি। বুঝতে পারলি? যে অটোমেটিক cos x কাটা চলে যাবে। ঠিক আছে, তারপর 14টা, cosec স্কয়ার x dx ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার x, এটাকে কি করব? cot x কমন নিয়ে নিবি। এক মিনিট, cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x, সরি cot স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x কি হয়ে যায়? 1 হয়ে যায়। হুম, cot স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x, তাই তো? cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x ইজ ইকুয়াল টু 1, তো এখানে cosec স্কয়ার x কি চলে আসবে? 1 প্লাস cot স্কয়ার x। এবার এটা 1 প্লাস cot স্কয়ার x আসছে, 1 মাইনাস cot স্কয়ার x আসবে, তো থেমে যা। পেন কই আমার? এখানে দেখে নে। এটা অ্যাঙ্গেল মনে পড়ছে, tan sin cos cot cosec sec। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে 1। আমার কিদের মধ্যে কনফিউশন ছিল? cos cosec স্কয়ার x আর cot স্কয়ার x, তো 1 প্লাস cot স্কয়ার x ইজ ইকুয়াল টু cosec স্কয়ার x। আচ্ছা, 1 প্লাস cot স্কয়ার x আসছে, তাহলে কি করতে পারি? cosec স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার x, কি
cot x এর ডিফারেন্সিয়েশন কি হয়ে যায়, cot x cosec স্কয়ার x, cot x ইন্টু cosec স্কয়ার x, তাই তো? আচ্ছা এখানে এই জিনিসটা করতে পারবি, লেট 1 প্লাস cot x ইজ ইকুয়াল টু p হলো। তো এখানে dp বাই dx কি হয়ে যাবে, cosec স্কয়ার x ইন্টু cot x, দিয়ে দেখবি এখানে cot x এখানে 1 বাই cot x আসবে, ঠিক আছে, আর এক জায়গায় cot x আসবে, বুঝতে পারলি? 1 বাই cot x কি লিখতে পারি, tan x, বুঝতে পারলি? দিয়ে ডিফারেন্সিয়েশনটা সোজা হয়ে যাবে। এখানে কি করবি, লেট 1 প্লাস cot x ইজ ইকুয়াল টু p, বুঝতে পেরেছিস? ঠিক আছে, ফাইন্ড দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ y ইজ ইকুয়াল টু sin x ফ্রম পাই বাই 3 টু x ইজ ইকুয়াল টু পাই বাই 2, ঠিক আছে? এটা হচ্ছে ফিজিক্সের কোশ্চেন, ঠিক আছে? এই জিনিসটা কিভাবে করবি, কোশ্চেন নাম্বার 15 কিভাবে করবি, ইন্টিগ্রেশন অফ sin x dx, ঠিক আছে? লিমিট কোথা থেকে কোথা পর্যন্ত হবে, পাই বাই 3 টু পাই বাই 2, ঠিক আছে? তারপর dv বাই dt ইজ ইকুয়াল টু 2 মাইনাস t স্কয়ার, ঠিক আছে? দ্য ভ্যালু অফ v at t ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু 3, ফাইন্ড v। এই জিনিসটাকে আমি কিভাবে করব ওটা আমাকে বলে দে। dt টাকে ওই পাশে নিয়ে যাব, 2 মাইনাস t স্কয়ার ইনটু dt ইজ ইকুয়াল টু dv, dv এর পাশে ইন্টিগ্রেশন বসাবো, 2 মাইনাস t স্কয়ার ইনটু dt ওটার পাশে ইন্টিগ্রেশন বসাবো, dv এর পাশে আপার লিমিট আর লোয়ার লিমিট কি থাকবে, 0 টু v, t এর আপার লিমিট আর লোয়ার লিমিট কি থাকবে, 1 টু 1 মিনিট, v এর লোয়ার লিমিট আর আপার লিমিট কি থাকবে, 3 টু v। মনে কর ইনডেফিনিট ইন্টিগ্রেশন আমরা কি করছিলাম, at boundary condition at v is equals to 0 বা at x is equals to 0 area is equals to 0, দিয়ে ওটাই c কে সাবস্টিটিউট করছিলাম না, যে আমি কি বোঝালাম, এই সাইডে x is equals to 0 মানে কি করছে, এটার লোয়ার লিমিট is equals to এটার লোয়ার লিমিট, এটার আপার লিমিট is equals to এটার আপার লিমিট। আমাদের কন্ডিশন কি দেওয়া আছে, the value of v, the value of velocity at t is equals to 1 is equals to 3, আমরা যখন t 1 থাকবে তখন আমার ভেলোসিটি কত থাকবে, 3। এবার t যখন অন্য কোনো টাইম থাকবে যে টাইমটা ভেরিয়েবল, তখন যে ভেলোসিটি থাকবে সেটা, যেখানে v মাইনাস 3 করবে এখানে t মাইনাস যা চলে আসবে, দিয়ে v আর t এর মধ্যে একটা ইকুয়েশন পেয়ে যাবে, বুঝতে পারলি? ঠিক আছে, জিনিসটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, তারপর তোরা উইকলি প্র্যাকটিস পেপার করেছিস, ঠিক আছে? এবার ওটা শেষের দিকের পার্ট, একটা জিনিস দেখ শেষের দিকের পার্টটা, যেটা তোরা, আচ্ছা ওই জিনিসটা কতজন দেখেছিস, দেখে নে। আজকে আমরা শুরু করবো ইন্টিগ্রেশন, তোর জন্য আমি নিয়ে নিচ্ছি, আর কোথাও দেখেছিস, আজকে আমরা শুরু করবো ইন্টিগ্রেশন অফ শেপস। কথা বন্ধ কর, ঠিক আছে? আচ্ছা এবার দেখে নে ডিফারেন্সিয়েশন আমরা কোথায় অ্যাপ্লাই করতাম, একটা হচ্ছে ফর্মুলা বেস, ম্যাক্সিমাম ফর্মুলাতে আসতো, আর দ্বিতীয়টা ম্যাক্সিমাম মিনিমাম। ইন্টিগ্রেশন আমরা ফর্মুলা বেস, ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন ফর্মুলা বেসটাই আসবে, ঠিক আছে? এবার দেখ কিছু কিছু জ্যামেট্রি, ঠিক আছে, আমরা ইন্টিগ্রেশন করে বের করি, ঠিক আছে? মানেটা কি, তোরা যখন লেন্থ করতিস, ঠিক আছে, লেন্থ মানেটা কি, ধর এটা লেন্থ হচ্ছে এটা, একটা জিনিস দেখতে পাচ্ছিস, লেন্থ মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ পয়েন্টস, এই ছোট ছোট পয়েন্টসকে যদি অ্যাড করে যাস কন্টিনিউয়াসলি, ইন্টিগ্রেশন মানে কন্টিনিউয়াস অ্যাডিশন। যখন এই ইন্টিগ্রেশনটা বলা হয়, ঠিক আছে, ইন্টিগ্রেশনের ফিজিক্যাল মানে হচ্ছে কন্টিনিউয়াস অ্যাডিশন, ঠিক আছে? এটা হচ্ছে ফিজিক্সের মানে কন্টিনিউয়াস অ্যাডিশন, ঠিক আছে? এটা বুঝতে পারলি? ঠিক আছে, এবার দেখ যখন আমি লেন্থ বলছি, লেন্থ মানে কি, কন্টিনিউয়াস অ্যাডিশন অফ পয়েন্টস, ঠিক আছে? যদি আমি এরিয়া বলি, এরিয়া মানেটা কি, কন্টিনিউয়াস অ্যাডিশন অফ লেন্থ, এই লেন্থটা যদি আমি এরকম করে অ্যাড করতে থাকি,
ঠিক আছে, একটা এরিয়া হয়ে যাবে না? সেরকমই ভলিউম মানে কি? কন্টিনিউয়াস অ্যাডিশন অফ এরিয়া। যেরকম ধর একটা ভলিউম বের করবো, তার মানে কি? এই পাতাগুলোর এরিয়াগুলো ইন্টিগ্রেট করতে থাকছে, এই পাতা প্লাস এই পাতা প্লাস এই পাতা। বুঝতে পারলি? তো এই জিনিসটাই করবো। বুঝতে পেরেছিস ইন্টিগ্রেশন অফ শেপসে? এবার দেখ, ইন্টিগ্রেশন অফ শেপস ডিফাইন করার আগে আমাকে ডিফাইন করে নিয়ে আমরা শেপস কি কি নিয়ে পড়বো। ঠিক আছে, কোন টাইপের শেপস গুলো পড়বো? সব থেকে প্রথমে 1D শেপস, 1 ডাইমেনশনাল। ওয়ান ডাইমেনশনাল শেপস এর মধ্যে কি পড়ে যায়? লাইন, ঠিক আছে, তারপর রিং। রিং মানে আংটি, গোল আংটি, ঠিক আছে, ভিতরে কিছু নেই। বুঝতে পারলি? ঠিক আছে, তারপর 2 ডাইমেনশনাল শেপস। তোর গরম লাগছে না? জানলা পেলিটা কোথায় তুই? আচ্ছা, ওখানে। ওখানে জানলা খুলে দে। 2 ডাইমেনশনাল শেপস, ঠিক আছে। এদিকে তাকা, বোর্ডের দিকে। ওয়াওটা কি হলো তুই তোর? পরে গিয়ে ভিজে নিস, ওটার পরে গিয়ে ভিজে নিস, ঠিক আছে। যে কালকে সর্দি লাগিয়ে আসবি, গিয়ে মাঠটা খাবি। 2 ডাইমেনশনাল শেপসে কি আসে? রেক্ট্যাঙ্গেল। আবার তোদের এত কথা কিসে? রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেলের মধ্যে কি পার্থক্য আছে? রেক্ট্যাঙ্গেলের যদি সাইডস ইকুয়াল হয় ওটা স্কোয়ার হয়ে যায়। বুঝতে পারলি? আচ্ছা, তারপর এরিয়া অফ এ সার্কেল, সার্কেলের এরিয়া বার করতে পারবি, ঠিক আছে। তারপর ট্রায়াঙ্গেল। আর কিছু আছে কি? আর কিছু নেই কি? আর কিছু আছে? ওরকম কিছু নেই, ঠিক আছে। তারপর 3 ডাইমেনশনাল শেপস। আপ 3 ডাইমেনশনাল শেপস এর মধ্যে কি কি পড়ে যাবে? কিউব, সিলিন্ডার, তারপর স্পিয়ার। তারপর কোন, কোন নেই? কোনো তো আছে। এই জিনিসটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, ফ্যানটা অন করে দে, অন করে দে ফ্যানটা, যদি গরম লাগলে। আচ্ছা, এবার দেখ, আমরা এই শেপ গুলোকে ইন্টিগ্রেট করব, ঠিক আছে। আর প্রত্যেকবার যখনই ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেশনের পুরো অঙ্কটা তোদের জানতে লাগবে না, পুরো অঙ্কটা কিভাবে করছি ওটা এখন বুঝতে লাগবে না। তোদের মেন ফোকাস কি হবে হবে, আমি এলিমেন্টটা কিভাবে নিচ্ছি, ঠিক আছে। আমাদের মেন ফোকাস এখানে ইন্টিগ্রেশনের মেন ফোকাস আপাতত কি হবে? টেকিং অফ এলিমেন্টস। কোন শেপের এলিমেন্ট আমি কিভাবে নিই, বুঝতে পারলি? তো সবথেকে প্রথমে লাইন দিয়ে শুরু করি। লাইন। চালা চালা চালা।
এটা এত জোরে চলছে, ভোল্টেজ ফ্লাকচুয়েশন হচ্ছে। চালিয়ে রাখ। ঠিক আছে, তোর কি গরম লাগছে না ঠান্ডা লাগছে? ঠিক আছে, চালিয়ে রাখ। ঠিক আছে, ঠান্ডা লাগছে। এখানে দেখে নে, ধর আমার কাছে লাইন আছে, এখানে টাকা, ধর আমার কাছে যে কোনো লাইন আছে, ঠিক আছে, আমি যখনই লাইনের ইন্টিগ্রেশন নিব আমার এলিমেন্ট কি হয়ে যাবে, একটা পয়েন্ট হয়ে যাবে, পয়েন্টের থিকনেস হচ্ছে ডিএক্স। ঠিক আছে, এবার যখনই আমার লাইন রাখা আছে, আমরা ফিজিক্সে যখনই ক্যালকুলেশন করি একটা গ্রাফ পেপারের মধ্যে করি, বুঝতে পারলি? তো গ্রাফ পেপারের মধ্যে যখনই ক্যালকুলেশন করি আমাদের অরিজিন কোথায় থাকতে হবে। এবার ধর 1D ক্যালকুলেশন করছি, তো অরিজিন এখানে কোথাও থাকবে, না হয় এখানে কোথাও থাকবে। ঠিক আছে, আমরা লেন্থটা কি নিয়ে নিই, এই লেন্থটা এক্স আর এটা ডিএক্স, বুঝতে পারলি? ঠিক আছে, এবার ধর পুরো লেন্থটা বার করব, লেন্থ লেন্থ ইজ ইকুয়ালস টু, এই এলিমেন্টটা কন্টিনিউয়াসলি অ্যাড করলাম এই লেন্থ পেয়ে যাবো। ঠিক আছে, তো লেন্থ ইজ ইকুয়ালস টু ডিএক্স টাকে ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, এখানে ধর এখানে, ঠিক আছে, এটা ধর এক্স ইজ ইকুয়ালস টু এ কমা জিরো, ঠিক আছে, এটা ইজ ইকুয়ালস টু বি কমা জিরো। তো এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট কি, এ আর বি। ধর আমি এ আর বি দিইনি, ঠিক আছে, আমি বলে দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে 1 মিটার আর এটা হচ্ছে 2 মিটার। ঠিক আছে, আপার লিমিট আর লোয়ার লিমিট কি, 2 আপার লিমিট, 1 আর 2, 1 আর 3। আপার লিমিট যখনই করব অরিজিন থেকে কনসিডার করব, লোয়ার লিমিট যখনই করব অরিজিন থেকে কনসিডার করব। আপার লিমিট কি হয়ে যাবে 2 + 1 3, লোয়ার লিমিট কি হয়ে যাবে 1। এই জিনিসটা বুঝতে পেরেছিস? এবার এই জিনিসটার একটা অ্যাপ্লিকেশন দেখে নে, ঠিক আছে। আচ্ছা, তোরা ডেনসিটির ফর্মুলা কি জানিস? ডেনসিটি ইজ ইকুয়ালস টু, ডেনসিটির ফর্মুলা কি, মাস বাই ভলিউম। কি করছিস তুই? মাস বাই ভলিউম, ঠিক আছে। এবার একটা জিনিস ভালো মতো শুনে নে, ঠিক আছে, এই মাস বাই ভলিউম তোরা ক্লাস 10 পর্যন্ত যেটা পড়ে এসেছিস সেই জিনিসটাকে বলি আমরা ভলিউমেট্রিক ডেনসিটি, ঠিক আছে, এটাকে বলি আমরা ভলিউমেট্রিক ডেনসিটি। মানেটা কি, ধর এই জিনিসটা ডেনসিটি বের করবো, ঠিক আছে, তার মানে পুরোটার মাস ডিভাইডেড বাই টোটাল ভলিউম। এবার কেউ যদি আমাকে বলে এই পাতার ডেনসিটি বের করে দাও, এই একটা পাতা নিয়ে নিলাম, এই পাতার ডেনসিটি বের করে দাও, তখন কি মাস বাই ভলিউমের কোনো যুক্তি হবে না? তখন আমরা কোন টাইপের ডেনসিটি নিব, সারফেস ডেনসিটি, মানে পুরো পাতাটার মাস ডিভাইডেড বাই সারফেস এরিয়া। ঠিক আছে, ধর কেউ আমাকে একটা লাইন দিয়ে দিল, তখন আমরা কিভাবে ডেনসিটি বার করবো, বা তখন কোন টাইপ অফ ডেফিনেশন ব্যবহার করবো, লিনিয়ার ডেনসিটি, মানে মাস ডিভাইডেড বাই লেন্থ। তার মানে আমাদের যখনই লাইন থাকবে, ঠিক আছে, ধর আমার কাছে লাইন আছে, ঠিক আছে, এই ধরনের ডেনসিটি আমরা কি বলি, লিনিয়ার ডেনসিটি, লিনিয়ার ডেনসিটি। লিনিয়ার ডেনসিটি ইজ ইকুয়ালস টু, ধর পুরোটার মাস এম, একটা রড ছিল যেটার মাস এম, ওটার লেন্থ এল, লিনিয়ার ডেনসিটি কত হয়ে যাবে, এম বাই এল। ঠিক আছে, ঠিক আছে, ধর একটা পাতা আছে, এ4 সাইজের পাতা আছে, ঠিক আছে, যেটা মাস এম, সারফেস এরিয়া হচ্ছে এ, এম বাই এ কিউ, এম বাই এ, ঠিক আছে। আর ওই জিনিসটাকে আমরা কি বলি, সারফেস ডেনসিটি, ঠিক আছে, বা এরিয়াল ডেনসিটি। ওটাকে আমরা কিভাবে কি দিয়ে লিখি, সিগমা, ঠিক আছে, এটাকে বলি আমরা সারফেস ডেনসিটি, সারফেস
ডেনসিটি অথবা এম বাই এ। ঠিক আছে, সেরকমই ধর আমার কাছে একটা কিউব আছে, কিউবের জন্য তখন আমরা যে ডেনসিটিটা ব্যবহার করি সেটাকে আমরা বলি ভলিউমেট্রিক ডেনসিটি। বুঝতে পারলি? এই ডেনসিটিটাকে আমরা রো দিয়ে লিখি, ভলিউমেট্রিক ডেনসিটি এরকম রো। বুঝতে পেরেছিস? ভলিউমেট্রিক ডেনসিটির ফর্মুলা কি হয়ে যাবে? মাস ডিভাইডেড বাই ভলিউম। ঠিক আছে, এবার আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা ইন্টিগ্রেশন অফ শেপস করতে করতে ভলিউম ডেনসিটি কেন ডিসকাস করছি? ঠিক আছে, দেখার জন্য বোর্ডের দিকে তাকা। ঠিক আছে, এদিকে দেখে না। ধর আমার কাছে যে কোনো একটা রড আছে, ঠিক আছে, এই রডের প্রত্যেক জায়গায় ডেনসিটি সেম। ঠিক আছে, তার মানে ধর আমাকে কেউ বের করে দিল ফাইন্ড দ্য মাস অফ দ্য রড। মাস অফ দ্য রড কি হয়ে যাবে? এম বাই এল ইজ ইকুয়াল টু ডেনসিটি। ধর আমাকে কেউ ডেনসিটিটা দিয়ে দিল, তো মাস ইজ ইকুয়াল টু ডেনসিটি ইনটু লেন্থ। বুঝতে পারলি? তো আমি ওই ইন্টিগ্রেশন অফ শেপসই পড়ছি। ঠিক আছে, এবার আমাকে কোশ্চেনটা দেখে নি। ঠিক আছে, একটু নাক ঘুরিয়ে পড়বো। ঠিক আছে, এখানে ডিএক্স এলিমেন্ট নিয়ে নিলাম। আমার প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য মাস অফ রড। ফাইন্ড দ্য মাস অফ রড। বুঝতে পারলি? আমাকে রডের মাস বের করতে হবে। এবার এখানে দেখে নে, রডের মাস যদি বের করতে চাই, এখানে আমার অরিজিন ছিল হলো এটা এ কমা জিরো, বি কমা জিরো। মাসের ফর্মুলা কি? ডেনসিটি ইনটু লেন্থ। ঠিক আছে, আমি কিন্তু পুরোটার মাস বের করব না, আমি কি বের করব? শুধু এতটুকুর মাস বের করব। এইটুকু ছোট এলিমেন্টের মাস কি হয়ে যাবে? ডিএম ইজ ইকুয়ালস টু ডেনসিটি কত আছে? ল্যামডা। ঠিক আছে, লেট দ্য ডেনসিটি বি ল্যামডা, ল্যামডা ইন্টু ডিএক্স। বুঝতে পারলি? এবার এই জিনিসটাকে যখন আমি 0 to m আর এক্স কে কোথায় পর্যন্ত, কোথা থেকে কোথায় পর্যন্ত ইন্টিগ্রেট করব? a to b। বুঝতে পারলি? তখন আমি কি পেয়ে যাব? মাস ইজ ইকুয়ালস টু বা m মাইনাস জিরো ইজ ইকুয়ালস টু ল্যামডা ইন্টু বি মাইনাস এ। আর বি মাইনাস এটাকে আমরা লেন্থ বললাম। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তো এটা নাক ঘুরিয়ে একই অঙ্ক করলাম, সোজাভাবে করে দিতাম ল্যামডা ইন্টু এল, নাক ঘুরিয়ে করলাম। ঠিক আছে, এবার দেখে নে নাক ঘুরিয়ে কেন করলাম। ডেনসিটি কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে না। ঠিক আছে, অনেক সময় আমরা কম্পোজিট রড ব্যবহার করি। ঠিক আছে, ভাব আমার কাছে এমন একটা রড আছে যেটা অরিজিন থেকে খুবই পাতলা, অরিজিনে প্লাস্টিক দিয়ে বানানো, যে আস্তে আস্তে যত দূরে যাচ্ছে ততটা লোহার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি ডেনসিটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তো যত দূরে যাচ্ছে তত ভারী হচ্ছে। ঠিক আছে, এবার আমি দিয়ে দিলাম আমার কাছে একটা রড আছে, ঠিক আছে, যেটা ডেনসিটি অ্যাজ এ ফাংশন অফ এক্স, মানে যত এক্স এর ভ্যালু বাড়ছে তত ওটার ডেনসিটিও বাড়ছে। বুঝতে পারলি? ইজ ইকুয়ালস টু 5x স্কোয়ার। বুঝতে পারলি? মানে যত দূরে যাচ্ছে তত ওটার ডেনসিটি বাড়ছে। ফাইন্ড দ্য মাস অফ দ্য রড। ফাইন্ড দ্য মাস অফ রড। ঠিক আছে, বুঝতে পারলি? তো যখনই এরকম ভাবে দেখা আছে, ঠিক আছে, আমাদের কি অরিজিন ডিফাইন করে দেওয়া হয়েছে? না। তো আমরা কি করব? অরিজিনটা একটা রডের প্রথম দিকে নিয়ে নিব। বুঝতে পারলি? এবার দেখ, আমি যখন এখানে এলিমেন্ট নিয়ে নিব, আচ্ছা, এই রডের মাস বের করার জন্য তুই কি ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে পারবি? 5x ইন্টু এল করতে পারবি? করতে পারবি না, কেন? এই জায়গায় ডেনসিটি আলাদা, এই জায়গায় ডেনসিটি আলাদা, এই জায়গায় ডেনসিটি আলাদা। বুঝতে পারলি? তখন আমাদের কি করতে হবে? একটা এলিমেন্ট নিয়ে নিতে হবে, dx হলো। এই এলিমেন্টটার লোকেশন ডিফাইন করতে হবে। এবার এই এলিমেন্টের ডেনসিটি বলতে পারবি, এলিমেন্টের ডেনসিটি কত? 5x স্কোয়ার। ঠিক আছে, তো এই এলিমেন্টের মাস বের করতে পারবি। মাস অফ এলিমেন্ট কত হয়ে যাবে এখানে? মাস অফ এলিমেন্ট কত হয়ে যাবে? dm। dm ইজ ইকুয়ালস টু, মাসের ফর্মুলা কি?
ডেন্সিটি ইন্টু লেন্থ, তো ল্যামডা ইন্টু ডিএক্স বা ল্যামডা ইন্টু ডিএক্স। তো ডিএম ইজ ইকুয়ালস টু ল্যামডার ভ্যালু কি 5x স্কোয়ার ডিএক্স। বুঝতে পারলি? দিয়ে আমরা এখান থেকে বার করতে কি পারবো, টোটাল মাস অফ দ্য রড, টোটাল মাস অফ রড। এই জিনিসটাকে কি করব, এই পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করে দিব, ডিএম ইজ ইকুয়ালস টু 5x স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এটা লোয়ার লিমিট আপার লিমিট কি হয়ে যাবে 0 টু m, এটা লোয়ার লিমিট আপার লিমিট কোথায় রাখা আছে, জিরোতেই রাখা আছে। এটা যদি লেন্থ আমি এল বলে দিই তো 0 টু এল। বুঝতে পারলি? এই জিনিসটা তোরা বুঝতে পেরেছিস, একই না বল? ঠিক আছে, ঠিক আছে। আমাদের আপাতত অঙ্কতে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট না, এই জিনিসগুলো আমি দেখালাম যে আমরা এটা নিয়ে অঙ্ক কিভাবে করবো। আমাদের আপাতত ইম্পর্টেন্ট জিনিসটা কি, এই যে এই এলিমেন্টটা নিলাম, যখনই লাইন থাকে তখনই আমরা এলিমেন্ট কিভাবে নিই, এক্স ডিএক্স, এটা হয়ে যাবে এলিমেন্ট। বুঝতে পারলি? এটা হয়ে যাবে তোর এলিমেন্ট। ঠিক আছে, এবার দেখ দ্বিতীয় টাপের শেপ কি ছিল, রিং। রিং, ঠিক আছে। রিং এর জন্য দেখ, ধর আমার কাছে কোনো একটা রিং আছে, সার্কুলার রিং। যখনই তোদের ফিজিক্সে রিং শুনবি, রিং মানে ভিতরে কোনো মাস নেই, ঠিক আছে, যত সব মাস আছে এই সার্ফেসেই আছে। বুঝতে পারলি? আর যখনই ডিস্ক শুনবি, ডিআইএসকে ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, তার মানে কি পুরো সার্ফেসে মাস ভর্তি আছে। বুঝতে পেরেছিস? এবার ধর কেউ আমাকে পেরিমিটার অফ এ রিং বার করতে বললো, ঠিক আছে, সার্কেলের পেরিমিটারের ফর্মুলা কি হয়ে যায় 2πr। ওটা আসে কি হবে ওটা দেখে নে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা রেডিয়াস বলে দিই আর। ঠিক আছে, এবার দেখ এটার যখনই এলিমেন্ট নিব, রিং এর এলিমেন্ট, আমরা ছোট একটা অ্যাঙ্গেল নিয়ে নিই। ঠিক আছে, এটাকে বলি ডি থিটা। ঠিক আছে, এবার কিছু সময় কিছু প্রবলেমস আমরা এখান থেকে থিটা নিই, থিটা ডি থিটা, এখান থেকে থিটা নিই, থিটা ডি থিটা। তো থিটা তুই এখান থেকে করতে পারবি, থিটা তুই উপর থেকে করতে পারবি। ঠিক আছে, প্রবলেম হচ্ছে আমার এলিমেন্টটা কি, এলিমেন্ট হচ্ছে এইটুকু লেন্থ। আমরা রডের জন্য এলিমেন্ট কি নিতাম ডিএক্স, এখানে এইটুকু লেন্থ হয়ে যাবে ডিএক্স। এবার বল এটার যদি লেন্থ আর হয়ে যায়, এইটুকুর লেন্থ কত, আর ইন্টু ডি থিটা, আর ইন্টু ডি থিটা। বুঝতে পারলি? এটা হয়ে যাবে আমাদের এলিমেন্ট। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, এইটুকুর লেন্থ কত, আর ইন্টু ডি থিটা। তো পুরো সার্কেলের লেন্থ কত হয়ে যাবে, এটাকে কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করতে হবে, 0। আমি বলছি এইটুকুর লেন্থ হচ্ছে আর ডি থিটা, পুরো সার্কেলের লেন্থ বার করতে কি কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করতে হবে, থিটা ইজ ইকুয়ালস টু 0 টু থিটা ইজ ইকুয়ালস টু 2π। পাই করলে এই পর্যন্ত পেয়ে যাবি, হাফ সার্কেলের লেন্থ পেয়ে যাবি। 0 টু 2π করলে কি পেয়ে যাবি, পুরো সার্কেলের লেন্থ পেয়ে যাবি। ঠিক আছে, তার মানে পেরিমিটার ইজ ইকুয়ালস টু 0 টু 2π। পেরিমিটার ইজ ইকুয়ালস টু আর ডি থিটা ফ্রম 0 টু 2π। এটা করে দেখ 2πr আসবে, ইজ ইকুয়ালস টু 2πr। আমাদের এখানে পেরিমিটারে ফোকাস করতে হবে, এটা পেরিমিটার একটা এক্সাম্পল, অন্য সময় অন্য কিছু দিয়ে দিবে। ঠিক আছে, অনেক সময় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অনেক সময় এই ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, উল্টো পাল্টা অনেক কিছু দিয়ে দিবে। আমাদের শুধু ফোকাস করতে হবে আমরা এলিমেন্টটা কিভাবে নিয়েছি। বুঝতে পেরেছিস? তো যখনই রিং থাকবে আমরা এলিমেন্ট কি নিয়ে নিবো, আর ডি থিটা। বুঝতে পেরেছিস? দিয়ে এখান থেকে চলে আসি, এটা চলে গেল 1D শেপ। ঠিক আছে,
1D শেপের পর কি আছে? 2D শেপের প্রথমটা কি আছে? কি? রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, আর এই জায়গাটা অল্প কঠিন। ঠিক আছে, তোরা শুধু আপাতত ফোকাস করবি এলিমেন্টটা কিভাবে নি, বুঝতে পেরেছিস? আচ্ছা, রেক্ট্যাঙ্গেল দেখালে স্কোয়ার করতে পারবি। স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেল মধ্যে পার্থক্য কি? স্কোয়ারের সব সাইড গুলো সেম, রেক্ট্যাঙ্গেলের দুটো সাইড আলাদা। ঠিক আছে, তো ধর আমার কাছে একটা স্কোয়ার আছে। ঠিক আছে, এটার হাইট হচ্ছে বি। আবার বলবি আমি করিনি। ঠিক আছে, ধর রেক্ট্যাঙ্গেলের এলিমেন্ট নিয়েছি। রেক্ট্যাঙ্গেলকে আমরা কিভাবে ইন্টিগ্রেট করি, বা রেক্ট্যাঙ্গেলের কি বের করবো? রেক্ট্যাঙ্গেলের লেন্থ বলে কোনো ই আছে না? রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করতে হয়, বুঝতে পারলি? রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করার জন্য আমরা এলিমেন্ট কিভাবে নিব? এলিমেন্ট নিয়ে নিব থিন লাইনস। ঠিক আছে, যেরকম এখান থেকে ছোট একটা লাইন নিয়ে নিলাম, এই লাইনটা হয়ে যাবে আমাদের এলিমেন্ট। ঠিক আছে, এটা হয়ে যাবে এলিমেন্ট আমাদের। মানে এই লাইনটাকে উপর থেকে নিচ পর্যন্ত ইন্টিগ্রেট করলে তুই রেক্ট্যাঙ্গেল পেয়ে যাবি, বুঝতে পারলি? এবার এই লাইনের থিকনেস কত হয়ে যাবে? ডিএক্স। ঠিক আছে, এবার দেখ এইখানে অরিজিন কনসিডার করে এটাকেও এক্স ডিএক্স করতে পারিস, এখানে অরিজিন কনসিডার করে এটাকেও এক্স ডিএক্স, আমাদের একই উত্তর আসবে। ঠিক আছে, তো ওটা যে প্রবলেম অনুযায়ী সেই প্রবলেমে আমরা এক্স কোথা থেকে কনসিডার করবো ওটা ডিপেন্ড করে, বুঝতে পারলি? ঠিক আছে, এবার তোদের মধ্যে প্রশ্ন আসবে যে আমরা কি এরকম লাইন নিতে পারি না? এরকম লাইনও নিতে পারি। ঠিক আছে, ওটা আমাদের প্রবলেম বলে দিবে যে কিরকম নিতে হবে। প্রবলেম আমাদের যেটা সুবিধা হবে সেটা হয়ে যাবে, বুঝতে পেরেছিস? আমরা এরকম ভাবে ইন্টিগ্রেট করে যেতে পারি, এরকম ভাবে ইন্টিগ্রেট করে যেতে পারি, বুঝতে পেরেছিস? কিন্তু রেক্ট্যাঙ্গেল থাকলে আমাদের এলিমেন্ট এভাবে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা দেখে নে। এই জায়গায় এরিয়া তোদের সিম্পল হয়ে যাবে, এরিয়া। তার মানে কি, এই এলিমেন্টটাকে কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করতে হবে? এখান থেকে এখান পর্যন্ত। আমরা অরিজিন কোথায় নিব? নিচে না উপরে? নিচে নিয়ে নি। তো এরিয়া অফ এলিমেন্ট, আচ্ছা, এরিয়া অফ এলিমেন্ট, চলে যাও। এরিয়া অফ এলিমেন্ট কত হবে? মানে এতটুকু এলিমেন্টের এরিয়া কত? এ ইন্টু ডিএক্স। এই জিনিসটা বুঝতে পেরেছিস? দুজন একসাথে ওয়াশরুম করে দিচ্ছিস তো ওয়াশরুমে। আরে না, আমি জল নেব। এরিয়া অফ এলিমেন্ট কি হয়ে যাবে? এরিয়া অফ এলিমেন্ট কি হয়ে যাবে? কি হয়? এটুকুর এরিয়া কি হয়ে যাবে? এ ইন্টু ডিএক্স। এবার ভাব পুরোটার এরিয়া কি হয়ে যাবে? এই জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে। ঠিক আছে, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলটাকে আমাদের কোথা, এলিমেন্টটাকে কোথা থেকে কত দূর ইন্টিগ্রেট করতে হবে রেক্ট্যাঙ্গেল পাওয়ার জন্য? 0 টু বি না এ? বিটা কোনটা? 0 টু বি, বুঝতে পারলি? তার মানে এ ডিএক্স ফ্রম 0 টু বি, বুঝতে পেরেছিস? ঠিক আছে, ঠিক আছে। অনেক সময় আমরা এরিয়া বার করি না, অনেক সময় মাস বার করি না, অনেক সময় চার্জ বার করি, অনেক সময় মুভমেন্ট অফ ইনার্সিয়া বার করবো, সেন্টার অফ মাস বার করবো, কিন্তু প্রত্যেকবার আমাদের একই সিস্টেম থাকবে। ঠিক আছে, এলিমেন্ট নিব, এলিমেন্টের প্রপার্টি বের করব, দিয়ে এলিমেন্টটাকে ইন্টিগ্রেট করে দিব। আর যখনই রেক্ট্যাঙ্গেল থাকবে আমরা এলিমেন্ট কিভাবে নেবো? এভাবে নেবো, বুঝতে পেরেছিস? ঠিক আছে,
রেক্টাঙ্গুলার পর কি ছিল? সার্কেল, তাই তো? কত নম্বর চলছে? চলে আয়। ধর আমার কাছে সার্কেল আছে, ঠিক আছে? সার্কেলের এরিয়া কি হয়ে যেত? পাই আর স্কোয়ার, তাই তো? সার্কেলের এলিমেন্ট আমরা দুভাবে নিতে পারি, ঠিক আছে? প্রথমটা হচ্ছে যেটা একটু আগে দেখালাম, ধর এটা রেডিয়াস আর, ঠিক আছে? এইটুকু অ্যাঙ্গেল ডি থিটা, এখান দিয়ে অ্যাঙ্গেল থিটা বের করে নিতে পারি। এইটুকু লেন্থ কত হয়ে যাবে? আর ইন্টু ডি থিটা, বুঝতে পারলি? ঠিক আছে, এবার আমাদের দেখ, যখন শুধু পেরিমিটার বার করছিলাম, পেরিমিটার বার করার জন্য আমাদের এলিমেন্ট কি হয়ে যাচ্ছিল? এইটুকু। যদি আমরা এরিয়া বার করি, তো আমাদের এরিয়া অফ এলিমেন্ট এতটুকু হয়ে যাবে না? বুঝতে পারলি? তো আমরা যদি এরিয়া অফ এলিমেন্ট বের করি, ঠিক আছে, এরিয়া অফ এলিমেন্ট মানে পিজার টুকুর এরিয়া কতটুকু হয়ে যাবে? পিজার মতো শেপটা দেখ, যখন হাফ ইন্টু আর ডি থিটা, ঠিক আছে? এটাকে তোরা ট্রায়াঙ্গেলের মতন অ্যাজিউম করে নিবি, এই পিজার মতন শেপটা আছে না, ট্রায়াঙ্গেল অ্যাজিউম করে নিবি। ট্রায়াঙ্গেল অ্যাজিউম করলে ট্রায়াঙ্গেল এরিয়া কি হয়ে যায়? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। যেহেতু আমাদের হাইট নেই, সেহেতু যে কোনো আর কে আমরা হাইট ধরে নিই, বুঝতে পারলি? তো হাফ ইন্টু বেস আর ডি থিটা ইন্টু আর, তার মানে হাফ আর স্কোয়ার ডি থিটা। বুঝতে পেরেছিস? এখানে ট্রিকটা কি? কনসিডার দ্য consider the pipe as an triangle, ঠিক আছে? ট্রায়াঙ্গেল গুলো হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে? এবার এটাকে ট্রায়াঙ্গেল করে আমি এতটুকু এরিয়া বের করে নিয়েছি, এতটুকু এরিয়া কি হয়ে যাবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? এবার বল এই জিনিসটাকে কোথা থেকে কোথায় পর্যন্ত ইন্টিগ্রেট করবো যাতে ফুল এরিয়া পেয়ে যায়? এই জিনিসটাকে কিভাবে ইন্টিগ্রেট করবো? 0 থেকে 2 পাই ডি থিটাকে ইন্টিগ্রেট করছি, তো তো কোথা থেকে শুরু করবো? 0 2 পাই পর্যন্ত ইন্টিগ্রেট করবো, বুঝতে পারলি? তো আমাদের প্রথম কথা হচ্ছে এলিমেন্টটা কোনটা, এটা হয়ে যাবে এলিমেন্ট, ঠিক আছে? এলিমেন্টের এরিয়া এরকম ভাবে বের করবো, ঠিক আছে? যে কোনো প্রপার্টি থাকবে, ওটা তোদের ফিজিক্সে পড়ানো হবে, প্রপার্টিটা কি ওরকম ভাবে বের করে নিতে পারবি। দিয়ে এই এলিমেন্টটাকে যখন 0 to 2 পাই পর্যন্ত ইন্টিগ্রেট করবি, ফুল বডিটা পেয়ে যাবি বা ফুল সার্কেলের এরিয়া পেয়ে যাবি, বুঝতে পেরেছিস? আপাতত তো আমরা এরিয়া দিয়ে বোঝাচ্ছি, কারণ তোদের এরিয়াটা জানা আছে, এরিয়া জিনিসটা কি, বলেন জিনিসটা, বুঝতে পেরেছিস? তো এখানে এরিয়া অফ সার্কেল, এরিয়া অফ সার্কেল, আমরা এলিমেন্টটাকে কোথা থেকে কত দূর ইন্টিগ্রেট করব? 0 to 2 পাই, ঠিক আছে? তো হাফ আর স্কোয়ার ডি থিটা ফ্রম 0 to 2 পাই। দেখ এটার উত্তর পাই আর স্কোয়ার আসবে, করে দেখে নে, দেখ পাই আর স্কোয়ার আসছে কিনা। ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু 2 পাই মাইনাস 0, ঠিক আছে? এটা কি চলে আসবে? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, বুঝতে পারলি? ঠিক আছে, এবার দেখ এই সার্কেলটাকে আমরা আর একভাবে ইন্টিগ্রেট করতে পারি। সার্কেলের একরকম ইন্টিগ্রেশন দেখে নিলি, এই সার্কেলটাকে আমরা আরেকভাবে ইন্টিগ্রেট করতে পারি। দেখে ধর সার্কেল আছে, ঠিক আছে? আচ্ছা, এটা লিখে নিয়েছিস? লিখে নে। তাড়াতাড়ি লিখে নে, তাড়াতাড়ি লিখে নে। লিখে নিয়েছিস? উম, এবার দেখ কথা বলতে দেখলে কিন্তু আমি দাঁড় করাবো।
ওই সিরিয়ালটা দেখেছিস, কি যেন নাম ছিল, ওই কোরিয়ান কি, হ্যাঁ ওই জিপ দিয়ে 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 ওই চকলেট ভাঙে, আচ্ছা গুলি মেরে দেয়, হ্যাঁ হ্যাঁ স্কুইড গেম। আমার কেন ওটা লাগে, তোর কি আমার সাথে ওই গেমটা খেলছিস? না খেললে বল, ভালোভাবে খেলবো, এরকম করে বোতলটা নিয়ে নি, ঠিক আছে, যাকে দেখবো দিন করে দিয়ে দিবো। ওরা কি খেলছিস আমার সাথে? তা চুপ করে দেখ বোর্ড, ঠিক আছে। দেখ এখানে সার্কেলকে ইন্টিগ্রেট একভাবে করি, কি করি, পাইটা নিয়ে নি, পায়ের এরিয়া হচ্ছে হাফ আর স্কোয়ার ইন্টু থিটা, ওই জিনিসটাকে 0 to 2 পাই করে নি, ঠিক আছে। আর একভাবে সার্কেলকে ইন্টিগ্রেট করতে পারি, আমরা এলিমেন্টটা কি নিয়ে নি, একটা ছোট রিং, এই রিংটা হয়ে যাবে এলিমেন্ট, বুঝতে পারলি? এবার দেখ সেন্টারে আমাদের অরিজিন থাকে, হলো এটা রেডিয়াস আর, স্মল আর, আর এটা থিকনেস হয়ে যাবে ডি আর। এই জিনিসটা এরকম করলে কেন হয়, এরকম করেই হয়, ঠিক আছে। এটা কি করতে লাগবে, মুখস্থ করতে লাগবে, বুঝতে পারলি? ঠিক আছে। এবার এটা রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয়, ঠিক আছে, আমাকে বল এরিয়া অফ দ্য রিং কত হয়ে যাবে, এরিয়া অফ রিং, এরিয়া মানেটা কি, লেন্থ ইন্টু থিকনেস, তাই তো। এই পুরো রিংটার লেন্থ কি, পেরিমিটার কি, 2 পাই আর, থিকনেস কত, ডি আর, তো এরিয়া অফ রিং কি হয়ে যাবে 2 পাই আর ডি আর, বুঝতে পারলি? 2 পাই আর ডি আর, ঠিক আছে। এবার আমাকে কমন সেন্স দিয়ে বল, পুরো সার্কেলটার এরিয়া ইন্টিগ্রেট করার জন্য আমার লিমিট কি থাকবে, আর কে, প্রথম কথা আমার থিটাকে ইন্টিগ্রেট করছি না আর কে ইন্টিগ্রেট করছি, আর কে ইন্টিগ্রেট করছি, তো আরটা কোথা থেকে কোথায় যাবো, 0 to R, তো এটা হয়ে যাবে এরিয়া অফ সার্কেল, এরিয়া অফ সার্কেল ইজ ইকুয়ালস টু 2 পাই আর dr ফ্রম 0 to R। এটা দেখে কি হয়ে যাবে, 2 পাই R² বাই 2 ফ্রম 0 to R, এটা দেখ পাই R² হয়ে যাবে, বুঝতে পারলি? তো সার্কেলকে আমরা দুভাবে ইন্টিগ্রেট করতে পারি, একটা হচ্ছে রিং নিয়ে, একটা হচ্ছে পিজার পাই নিয়ে, বুঝতে পেরেছিস? পিজার পাই এরিয়া হয়ে যাবে হাফ ইন্টু আর ইন্টু আর ডি থিটা, রিং এর এরিয়া হয়ে যাবে 2 পাই আর পেরিমিটার ইন্টু থিকনেস, বুঝতে পেরেছিস? এটা হয়ে যাবে আমাদের এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা তারপর কি চলে আসে, ট্রায়াঙ্গেল, সার্কেলের পর কোন, ট্রায়াঙ্গেল। এই জিনিসটা বুঝতে অল্প অসুবিধা হবে, তোরা পুরো মেথডটা বা পুরো নিউমেরিক্যালটা দেখতে হবে না, কোন জিনিসটা এলিমেন্ট নিচ্ছি, কোন শেপের কোন জিনিসটা এলিমেন্ট নিচ্ছি ওটাই মুখস্থ করতে লাগবে, বুঝতে পেরেছিস? আর এলিমেন্টের এরিয়া, ঠিক আছে, বাদ বাকি ইন্ডিকেট করে কি করছে ওটা পরের প্রবলেম, আপাতত কোন শেপটার মানে এলিমেন্টটা আমরা কিভাবে নিচ্ছি ওটা হচ্ছে মেন ফোকাস, বুঝতে পারলি? ঠিক আছে। তারপর ধর ট্রায়াঙ্গেল চলে এলো আমাদের কাছে, ঠিক আছে, এটা ট্রায়াঙ্গেল আছে, আচ্ছা এটার বেস হয়ে যাচ্ছে বি, হাইট হয়ে যাবে এইচ, ঠিক আছে। ট্রায়াঙ্গেলের ধর এরিয়া বার করবো, তখন আমরা এলিমেন্ট এভাবে নিব, ঠিক আছে, এলিমেন্ট এতটুকু এলিমেন্টই নিয়ে নিব, এটার থিকনেস হচ্ছে ডিএক্স, ঠিক আছে, আর এটার থিকনেস হয়ে যাবে ওয়াই, বুঝতে পারলি? এবার দেখ এরিয়া অফ এলিমেন্ট, এরিয়া অফ এলিমেন্ট কি হয়ে যাবে ওয়াই ডিএক্স, এরিয়া অফ এলিমেন্ট কি হয়ে যাবে লেন্থ ইন্টু থিকনেস ওয়াই ডিএক্স, ওয়াই ইন্টু ডিএক্স, ঠিক আছে। এবার দেখ এই জিনিসটা যখনই ইন্টিগ্রেট করবি ফ্রম এক্স কে, তোরা দেখ এখান থেকেও তোরা ওয়াই নিতে পারবি, নিচ থেকে নিচকে অরিজিন কনসিডার করলে এটা ওয়াই হয়ে যাবে, তো
তোরা যদি উপরকে কনসিডার অরিজিন কনসিডার করিস তাহলে এইটুকু ওয়াই হয়ে যাবে আমাদের, সরি সরি এটা ওয়াই না, এক্স, এক্স হয়ে যাবে। উপর থেকে কনসিডার করলে এইটুকু এক্স হয়ে যাবে, বুঝতে পারলি? এখানে দেখ, এখানে যদি ডাইরেক্টলি ওয়াই ডিএক্স কে ইন্টিগ্রেট করে দিস ফ্রম এক্স ইজ ইকুয়ালস টু 0 টু এক্স ইজ ইকুয়ালস টু এইচ, কি পেয়ে যাবে? ওয়াই ইন্টু এইচ। এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি ওয়াই ইন্টু এইচ? তাহলে আমাদের ভুল উত্তর আসছে কেন? কারণ ওয়াই এখানে ভেরিয়েবল, ওয়াই এখানে কনস্ট্যান্ট না। দেখ যত উপরে যাচ্ছে ওয়াই এর ভ্যালু পাল্টাচ্ছে, ঠিক আছে? তো যে কোনো ভাবে যখনই ওয়াই কোনো কোনো ইন্টিগ্রেশনের মধ্যে কোনো ভেরিয়েবল থাকবে, ঠিক আছে, ওই ভেরিয়েবলটাকে কি করব, ডিএক্স এর যা টার্ম আছে সব এক্স এর টার্মসে কনভার্ট করে নেব। থিটা থাকলে ধর এখানে ওয়াই ইন্টু ডি থিটা থাকলো, ওয়াই কে থিটার টার্মসে কনভার্ট করে নিব, বুঝতে পারলি? এখানে যেহেতু ডিএক্স আছে তো ওয়াই কে এক্স এর টার্মসে কনভার্ট করে নিব, বুঝতে পেরেছিস? এবার আমার প্রথম ইনটিউশন হচ্ছে ওয়াই কে এক্স এর টার্মসে কনভার্টটা কিভাবে করব। এখানে ওয়াই ইজ ইকুয়ালস টু বি, এখানে ওয়াই ইজ ইকুয়ালস টু 0, কিভাবে করবো দেখে নে। ট্রায়াঙ্গেলের জন্য সবসময় একটা ভালো জিনিস পেয়ে যাবি, এখান দিয়ে যদি লাইন টেনে নিস, ঠিক আছে, এটা থিটা, ঠিক আছে? যদি সিমেট্রিক ট্রায়াঙ্গেল থাকে তাহলে থিটা 1 থিটা 2, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকলে শুধু থিটা নিয়ে কাজ হয়ে যাবে। তো সিমেট্রিক ট্রায়াঙ্গেল না, তো থিটা 1 থিটা 2 পেয়ে যাবি। যদি সিমেট্রিক হয় মানে এ সাইড ইজ ইকুয়ালস টু এ সাইড, এই অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল, এটা থিটা হলে এটাও থিটা, বুঝতে পেরেছিস? ঠিক আছে, এবার দেখ এখান থেকে আমার মেন অবজেক্টিভটা কি, ওয়াই আর এক্স এর মধ্যে রিলেশন বার করতে হবে, তাই তো? তাহলে এখানে কি বলতে পারি, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু, ট্যান থিটা মানে কি, পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে এটা বাই এটা ইজ ইকুয়ালস টু এটা বাই এটা, বুঝতে পারলি? সেরকমই আমি এতটুকু লেন্থ বের করে নিলাম। যদি আলাদা আলাদা ট্রায়াঙ্গেল থাকতো তাহলে কি করতাম, এটার জন্য আবার ট্যান থিটা 2 দিয়ে একই জিনিস করতাম, যে টোটাল লেন্থ ইজ ইকুয়ালস টু এটা প্লাস এটা। এবার আমি সময়ের জন্য কি করলাম, এটাকে কনসিডার করে নিলাম, এটাও যদি থিটা হয়ে যায় এটাও থিটা, মানে দুটো অ্যাঙ্গেলই সেম। দুটো অ্যাঙ্গেল আলাদা থাকলে কি করতে হবে ওটা বুঝতে পারলি? আমি আপাতত দুটো অ্যাঙ্গেলকেই সেম কনসিডার করে নিচ্ছি, বুঝতে পারলি? এটা যদি থিটা হয়ে যায় এটাও থিটা। তখন আমাদের অঙ্ক কি থাকে, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই এত, এটা কত হয়ে যাবে, পুরোটা যদি ওয়াই হয়ে যায় এটা কত হয়ে যাবে, ওয়াই বাই 2, বুঝতে পারলি? এটা ওয়াই বাই 2 হয়ে গেল, বেস কত হয়ে যাবে, এইচ মাইনাস এক্স, বুঝতে পেরেছিস? ওয়াই বাই 2 ডিভাইডেড বাই এইচ মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু, বড় অ্যাঙ্গেলের জন্য ট্যান থিটা নি, এটুকু কত হয়ে যাবে, বি বাই 2, বি বাই 2, পুরোটার হাইট কত হয়ে যাবে, এইচ, বুঝতে পারলি? এবার দেখ এই দুটো থেকে আমরা ওয়াই আর এক্স এর মধ্যে রিলেশন বের করতে পারবো। ওয়াই আর এক্স এর মধ্যে রিলেশন কি চলে এলো, ওয়াই বাই 2, আচ্ছা এখানে 2 2 কেটে দিচ্ছি, ঠিক আছে, বুঝতে পারলি? তো ওয়াই ইজ ইকুয়ালস টু বি বাই এইচ ইন্টু এইচ মাইনাস এক্স, হলো ক্রস মাল্টিপ্লাই করে দিলাম। এটাকে আর টু রিফাইন করে নিচ্ছি, ওয়াই ইজ ইকুয়ালস টু এটা ভিতরে মাল্টিপ্লাই করে দিলাম, বি বাই এইচ ইন্টু এইচ, বি মাইনাস বি এক্স বাই এইচ, ঠিক আছে? এবার এই যে ওয়াইটা পেয়ে গেলি, এই ওয়াইটা তোরা এখানে পুট করে দিবি, দিয়ে যখন ইন্টিগ্রেট করবি তখন তোর জিনিসটা ঠিক চলে আসবে। এটা কি চলে আসবে, ওয়াই ইজ ইকুয়ালস টু বি মাইনাস বি এক্স বাই এইচ ইন্টু বি এক্স। এবার এক্স এর ভ্যালু কত, এক্স এর লোয়ার লিমিট কত, এক্স এর লোয়ার লিমিট কত, এক্স কোথা থেকে শুরু করেছি, এখান থেকে, যেখান থেকে শুরু করি সেখান থেকে অরিজিন ধরা হয়, তো এক্স এর লোয়ার লিমিট 0, আপার লিমিট এইচ, তো লোয়ার লিমিট কি হয়ে যাবে 0, আপার লিমিট এইচ, বুঝতে পারলি? এবার দেখ হাফ ইন্টু বেস ইন্টু হাইট পেয়ে যাবি, এটা এবার সলভ করবি, সলভ করা আমাদের আপাতত স্কোপে নেই, ঠিক আছে? আমরা শুধু ফোকাস কোথায় করবো, এলিমেন্টটা কিভাবে নিই আর এলিমেন্টটাকে আমরা কিভাবে ডিল করি, বুঝতে পারলি? কারেন্ট চলে এসেছে, এসি অন কর। সব চলে যেতে, ঠিক আছে? কি
কি জানলা অন করবি? কি অন করবি? একটু ঠান্ডা হোক, তারপর জানলাটা বন্ধ করবি। একটু ঠান্ডা হোক, একটু ঠান্ডা হোক। ঠিক আছে, এখানে দেখ, এটা যখন এটা ইন্টিগ্রেট করে দিবি, দেখ এই এলিমেন্টটা আমরা কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করবো? 0 to L। তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়ালস টু, এখানে দেখেন, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, আবার কে ঘুষিটা খেলো আর মারলোটাকে? এবার দেখ, এই জিনিসটা যখন ইন্টিগ্রেট করবি কি চলে আসবে? এটা এইচ চলে আসবে, বিটা তো কনস্ট্যান্ট, এইচ মাইনাস এখানে বি বাই এইচ বাইরে চলে এলো, এক্স ডিএক্স, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়ে যায়? এক্স স্কোয়ার বাই টু, ফ্রম 0 to h। ঠিক আছে, দিয়ে এইচ স্কোয়ার বাই টু, এই এইচ আর এই এইচ কাটা যাবে, ইজ ইকুয়ালস টু এইচ মাইনাস বি বাই এইচ। বল কোন জায়গায় অসুবিধা হচ্ছে? is equals to bh by 2। দেখ, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়ালস টু হাফ ইনটু বেস ইনটু হাইট। বুঝতে পারলি? ঠিক আছে, তো যখনই ট্রায়াঙ্গেল থাকবে তখনই আমরা এলিমেন্টটা কিভাবে নিব? দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছিস? ধর এখানে ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, ট্রায়াঙ্গেলের এলিমেন্টটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ট্রায়াঙ্গেলের এলিমেন্ট। আর ট্রায়াঙ্গেলের যে থিকনেসটা ওটা আমরা ওয়াই লিখে দিই, ঠিক আছে, আর ওই জিনিসটা ভেরিয়েবল, ওটাকে এক্স এর টার্মসে কিভাবে নিয়ে আসবো ওটা বুঝতে পারলি? ট্যান থিটা দিয়ে। বুঝতে পেরেছি এই জিনিসটা? তো এটা হয়ে যাবে এলিমেন্ট। তোর মধ্যে কনফিউশন আসছে? বুঝতে পারছিস এলিমেন্টটা কিভাবে নিতে হয় ওটা বুঝতে পারছিস? অতটুকুই দরকার, বাদ বাকি অঙ্ক ভুয়ো। ঠিক আছে, বাদ বাকি এখানে দেখ বি ইন্টু, আচ্ছা এখানে আমিও ভুল লিখেছি, এখানে বি ইন্টু এইচ হবে, বিটা কমন নিয়েছিলাম, ঠিক আছে, এখানে বি ইন্টু এইচ হবে। ঠিক আছে, এবার দেখ বি বাই এইচটা বাইরে নিলাম, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু, এখানে এইচ আর এইচ কেটে দিবে, এটা হচ্ছে হবে বিএইচ মাইনাস বিএইচ বাই টু ইজ ইকুয়ালস টু বিএইচ বাই টু। বুঝতে পারলি? ট্রায়াঙ্গেলের এলিমেন্টটা বুঝতে পেরেছিস? এই জিনিসটা বুঝতে পেরেছিস? এলিমেন্টটা কিভাবে নিতে হবে ওটা বুঝতে পেরেছিস? বাস অতটুকুই দরকার। ঠিক আছে, আচ্ছা ট্রায়াঙ্গেলের পর কি চলে আছে? আপাতত শুধু এলিমেন্টটা ফোকাস করা, আমরা এলিমেন্টটা কিভাবে নিচ্ছি, বাদ বাকি অঙ্ক কিভাবে করছি ওটা পাল্টাতেই থাকবে। ঠিক আছে, কিউ, আচ্ছা কত নম্বর চলছে আমাদের? 6। ধর আমাদের কাছে একটা কিউব আছে, ঠিক আছে, আচ্ছা কিউবের লেন্থ হচ্ছে, এটা হাইট এইচ আর থিকনেস সি। কথা বলা বন্ধ কর। ঠিক আছে, লেন্থ এ, হাইট এইচ, থিকনেস সি। কিউবের এলিমেন্ট আমরা কিভাবে নিই? যে কোনো, ধর এটা ভলিউম, তো ভলিউমের এলিমেন্ট আমরা কিভাবে নিই? এরিয়া। তো আমরা যে কোনো একটা এরিয়া নিয়ে নিবো এলিমেন্ট, এরিয়াটাকে ইন্টিগ্রেট করবো, ভলিউম পেয়ে যাবো। এরকম ভাবে এরিয়া নিতে পারি, এরকম ভাবে এরিয়া নিতে পারি, এরকম ভাবেও এরিয়া নিতে পারি, যেভাবে সুবিধা। ঠিক আছে, হয়তো এরকম, না হয় এরকম, না হয় আর কি এরকম, এরকম। বুঝতে পেরেছিস? এরকম ভাবে নিলে, এরকম ভাবে যদি এরিয়া নিই তাহলে কোথা থেকে কোথায় পর্যন্ত ইন্টিগ্রেট করবো? 0 to c। এরকম ভাবে যদি এরিয়াটা নিই তাহলে কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করবো? 0 to a। আর এরকম ভাবে এরিয়া নিলে 0 to h। তাহলে এখানে এলিমেন্টটা দেখে নে, এলিমেন্টটা আমরা কিভাবে নিয়ে নিই, এইটুকু থাকে, এইটুকু আমরা এলিমেন্ট নিয়ে নিই।
বুঝতে পারলি? এবার ভলিউম অফ এলিমেন্ট কি হয়ে যাবে? ভলিউম অফ এলিমেন্ট, ভলিউম অফ এলিমেন্ট কি হয়ে যাবে? এরিয়া ইন্টু থিকনেস। তার মানে এখানে দেখ, এইটুকু এক্স নিয়ে নিবি, এইটুকু বিএক্স। তো ভলিউম অফ এলিমেন্ট কি হয়ে যাবে? এরিয়া সি ইন্টু এ ইন্টু ডিএক্স। ঠিক আছে? সেরকম ভলিউম অফ কিউব, ভলিউম অফ কিউব ইজ ইকুয়ালস টু সি এ ডিএক্স। আচ্ছা, আমি যদি এটাকে সি ইন্টু এ এরিয়া নিয়ে নিই, আমাকে ইন্টিগ্রেট কোথা থেকে কোথায় করতে হবে? 0 to 8। জিরোটা কোথায় শুরু হচ্ছে? অরিজিন কোথায় আছে? নিচের দিকে না উপরের দিকে? কোথা থেকে নিয়েছি এক্স? নিচ থেকে। বুঝতে পারলি? ভলিউম অফ এলিমেন্ট, এলিমেন্ট আচ্ছা ধর আমাদের কিউব আছে, ঠিক আছে? কিউবের এলিমেন্ট কি হয়ে যাবে? যে কোনো একটা পেপার। বুঝতে পারলি? তো আমি এখানে একটা পেপার নিয়ে নিলাম যেটা থিকনেস এরকম, ঠিক আছে? এটা হয়ে যাবে এলিমেন্ট আমাদের, ঠিক আছে? এইটুকু থিকনেস ডিএক্স, নিচ থেকে লেন্থ কত? এক্স। বুঝতে পারলি? তো এই থিন স্লাইস অফ পেপার আমি যদি 0 to 8 পর্যন্ত ইন্টিগ্রেট করতে থাকি, তো আমি কি পেয়ে যাব? কিউবের ভলিউম পেয়ে যাব। বুঝতে পেরেছিস? তো কিউবের এলিমেন্ট এটা হয়ে যাবে এলিমেন্ট। এবার তোদের মধ্যে প্রশ্ন থাকতে পারে এটাই কি একমাত্র এলিমেন্ট, আমরা কি এরকম ভাবে এলিমেন্ট নিতে পারি না? নিতে পারি। তখন ইন্টিগ্রেশন কি চলে আসবে? এই সাইড থেকে এক্স নিয়ে নিবি ফ্রম 0 to a। ঠিক আছে? যদি এরকম ভাবে এলিমেন্ট নিস, তো এটা এরিয়া কত হয়ে যাবে? a ইন্টু এইচ ফ্রম 0 to c। বুঝতে পেরেছিস? 0 to x কেন? 0 to এটা কত হয়ে যাবে? এইচ হয়ে যাবে। ঠিক আছে? এবার দেখ ভলিউম অফ কিউব কি চলে আসবে? এইচ ইন্টু এ ইন্টু সি। বুঝতে পেরেছিস? ঠিক আছে? তারপর কিউবের পর কি আছে? সিলিন্ডার। সিলিন্ডারের এলিমেন্ট তোরা তিন ভাবে নিতে পারবি, ঠিক আছে? সার্কেলের এলিমেন্ট যেভাবে নিতে পারিস, সার্কেলের এলিমেন্ট কভাবে নেওয়া না যায়, দু রকম ভাবে। সিলিন্ডারের এলিমেন্ট ওই দু রকম ভাবে তো নিতেই পারবি। এখানে আর একটা অ্যাডিশনাল আছে, ওটা দেখিয়ে দিচ্ছি। ধর একটা সিলিন্ডার আছে, এটা বুঝতে পারছিস না? শেপ গুলো দেখাচ্ছি, এলিমেন্টটা দেখাচ্ছি, ঠিক আছে? মুখস্থ করে নি, এলিমেন্টটা কিভাবে নিতে হবে ওটাই মুখস্থ করে নি, ঠিক আছে? এবার তোরা দেখছিস যে ভলিউম অফ এলিমেন্ট ইজ ইকুয়াল টু 2 π r dr, এগুলো নতুন ফর্মুলা, এগুলোর আগে পড়িস নি, ঠিক আছে? এই জিনিসটাই মুখস্থ করতে হবে। যেরকম ধর আমি একটা কিউব দিয়ে দিলাম, বি ইন্টু ডিএক্স, এটা এরিয়া কত হয়ে যাবে? বি ইন্টু ডিএক্স। বুঝতে পারলি? আমরা প্রত্যেকটা শেপের এলিমেন্টটা কিভাবে নিচ্ছি সেটাই হচ্ছে মেন ফোকাস। তারপর এরিয়াটা কিভাবে বার করছি ওটা পরে বের করবো, ঠিক আছে? ওরা যে চ্যাপ্টার গুলো পড়তে থাকবো ওই জিনিসগুলো পরে হতে থাকবে। আপাতত প্রত্যেকটা শেপকে এলিমেন্টটা কিভাবে নিতে পারি ওই জিনিসটা ইন্ট্রোডিউস করে দিচ্ছি। বুঝতে পেরেছিস আমার অবজেক্টিভ? তারপর ওখান থেকে ভলিউম বের করছি কি এরিয়া বের করছি ওগুলো পরের প্রবলেম, ঠিক আছে? ধর সিলিন্ডার আছে আমার কাছে, ঠিক আছে? সিলিন্ডারের এলিমেন্ট তোরা তিন ভাবে নিতে পারবি। এবার বল আমরা খাতায় কিভাবে করবো এটা? আবার আঁকবি, তিনবার আঁকবি তোরা, ঠিক আছে? দেখ কি কপি, অল্পে এখানে দেখ সার্কেলকে কিভাবে ইন্টিগ্রেট করতিস।
তোদের এত কথা কিসের? 1 মিনিটের জন্য বাইরে গেলাম, আবার কথা বলতে শুরু করে দিস তোরা। এখানে দেখে নে, সার্কেলকে আমরা ইন্টিগ্রেট কিভাবে করি। এইটুকু অ্যাঙ্গেল কত থাকে, ডি থিটা। এইটুকু লেন্থ কত হয়ে যায়, আর ডি থিটা। এই পুরো সিলিন্ডারকে উল্টে দেখেন, একটা সার্কেল দেখতে পারবি, সার্কেলের এলিমেন্ট কি নিতাম, আর ডি থিটা। বুঝতে পারলি? এবার এরকম একটা পাই নিয়ে নিলি, ঠিক আছে? এই পায়ে গোড়া পর্যন্ত নিয়ে নিবি, উপর থেকে নিচ পর্যন্ত, ঠিক আছে? এরকম করে এটা যদি থিটা হয়ে যায়, এটা হয়ে যাবে আর ইন্টু ডি থিটা। বুঝতে পারলি? তো একটা সিলিন্ডার আছে, আমি এরকম একটা পাই স্ল্যাব নিয়ে নিলাম, হলো। এবার এই পায়ের এরিয়া কত হতো, হাফ ডি থিটা, মানে হাফ আর স্কোয়ার ডি থিটা। তো এই পুরো এলিমেন্টের ভলিউম কত হয়ে যাবে, এরিয়া ইন্টু লেন্থ ইজ ইকুয়াল টু ভলিউম। বুঝতে পারলি? তো এখানে লিখে নে ভলিউম অফ এলিমেন্ট। আর ম্যাক্সিমাম বই বা লেকচার দেখবে এই জিনিসটা স্কিপ করে যায়, আর এই জিনিসটা যখনই স্কিপ করে যাবে পরে গিয়ে এই জিনিসগুলো প্রবলেম হবে, ঠিক আছে? তো তোরা বইয়ে এই জিনিসটা দেখিস না, কারণ এই জিনিসটা স্কিপ করে যায়। এই জিনিসটা অল্প কঠিন না, এই জিনিসটা স্কিপ করে যায়, যে যেই চ্যাপ্টার গুলো আছে তখন তোরা ধরতে পারিস। প্রথমবারে দেখে নে, দেখ বেসিক শেপস কটা হয় ওটা জানিস। এবার তোদের মুখস্থ করার কি, প্রত্যেকটার এলিমেন্ট কিভাবে নিই, ঠিক আছে? আর এলিমেন্টের প্রপার্টি কি, দিয়ে এলিমেন্ট গুলো কিভাবে ইন্টিগ্রেট করছে ওগুলো পরের ব্যাপার। বুঝতে পেরেছিস? এখানে এলিমেন্টটা কি, ভলিউম অফ এলিমেন্ট, এইটুকু এরিয়া ইন্টু লেন্থ। তাহলে এইটুকু এরিয়া কত হয়ে যাবে, হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু ডি থিটা, ঠিক আছে? তো ভলিউম অফ এলিমেন্ট ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু লেন্থ, হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু ডি থিটা, হলো, ইন্টু লেন্থ। বুঝতে পারলি? তো এটা হয়ে গেল ভলিউম অফ এলিমেন্ট, এরিয়া ইন্টু এরিয়া অফ পাই ইন্টু লেন্থ, ঠিক আছে? এবার যদি আমি ভলিউম অফ সিলিন্ডার বার করি, ঠিক আছে? ভলিউম অফ সিলিন্ডার এই জিনিসটা কোথা থেকে কোথা পর্যন্ত ইন্টিগ্রেট করবো, কোন জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে, 0 টু এল না 0 টু 1 না 0 টু 2 পাই, কোন জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে? ভালো করে দেখে নে কি হিসাবে ডি আছে, ডি থিটা আছে, তারপর থিটা টার্মস ইন্টিগ্রেট করতে হবে। কোথা থেকে কত দূর ইন্টিগ্রেট করবো, এই একটা পাই পেয়ে গেছি, এই পুরো পাইটা 0 টু 2 পাই পর্যন্ত ঘোরালে পুরো ভলিউম অফ সিলিন্ডার পেয়ে যাবো। বুঝতে পেরেছিস? তো ভলিউম অফ সিলিন্ডার ইজ ইকুয়ালস টু এই জিনিসটারই ইন্টিগ্রেশন ফ্রম 0 টু 2 পাই। ভলিউম অফ সিলিন্ডার ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু, আমি তো ক্লাসের বাইরে বের করে দেবো, অনেক হচ্ছে কিন্তু তোর। এটা ইন্টিগ্রেশন কত চলে আসবে, 0 টু 2 পাই। এবার এই জিনিসটা দেখ, তোরা সিলিন্ডারের ভলিউম কি জানতিস, পাই আর স্কোয়ার এইচ। দেখ এখানে কিন্তু পাই আর স্কোয়ার এইচই আসবে, ঠিক আছে? এল কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, হাফ কনস্ট্যান্ট, ডি থিটা 2 পাই মাইনাস 0, 2 আর পাই কেটে যাবে, পাই আর স্কোয়ার এল চলে আসবে। বুঝতে পারলি? এবার দেখ, আচ্ছা সার্কেলকে আর কিভাবে ইন্টিগ্রেট করতে পারতাম, সার্কেলকে একটা রিং নিয়ে তো এখানে একটা রিং নিয়ে নিলাম, ঠিক আছে? যেটা আর, ওটা থিকনেস হচ্ছে ডিআর, রিংটার থিকনেস ডিআর, হলো। তো পুরো সিলিন্ডারটাকে আমরা নিয়ে নিলাম রিং, ঠিক আছে? যেটা লেন্থ এল।
আছে। এবার বল এখানে ভলিউম অফ এলিমেন্ট কত চলে আসবে। ভলিউম এরিয়াকে আমরা কিভাবে বের করি, 2πr ইন্টু ডিআর, যেহেতু এরিয়া মানে পেরিমিটার ইন্টু থিকনেস ইজ ইকুয়াল টু এরিয়া, সেরকম ভলিউমের ফর্মুলা কি হয়ে যাবে, এরিয়া ইন্টু থিকনেস বা এরিয়া ইন্টু হাইট। ঠিক আছে, তো এখানে এরিয়া কি চলে আসবে, এরিয়া অফ রিং কি চলে আসে 2πr dr, আর হাইটটা কি এল। তো ভলিউম অফ এলিমেন্ট কি চলে আসবে 2πr dr ইন্টু এল। ঠিক আছে, এটা এই সাইডে করছি। একটু থেমে যাও। এখানে দেখেন এই জিনিসটা, এখানে যদি ভলিউম অফ এলিমেন্ট বার করি, এখানে ভলিউম অফ এলিমেন্ট কি হয়ে যাবে, ভলিউম অফ এলিমেন্ট, ভলিউম অফ এলিমেন্ট মানেটা কি, এই রিং এর এরিয়া কত হয় 2πr dr ইন্টু হাইট এল, তারপর ভলিউম অফ এলিমেন্ট কত হয়ে যাবে 2πr dr ইন্টু এল। ঠিক আছে, ভলিউম অফ সিলিন্ডার কত হয়ে যাবে, এই জিনিসটাকে কোথা থেকে কোথায় বললে ইন্টিগ্রেট করতে হবে, 0 টু এল, কোন জিনিসটা এলিমেন্ট নিয়েছি dr, তার মানে 0 টু ক্যাপিটাল আর, মানে আস্তে আস্তে এই খোকলাগুলো মানে খোলা শেল গুলো ইন্টিগ্রেট করে যাচ্ছি, বুঝতে পারলি। আর যখনই আমি শেলকে ইন্টিগ্রেট করছি তখন আমি কি করছি, যখনই এরকম শেপ নিচ্ছি, এরকম শেপ নিয়ে মানে হালকা হালকা কনসেন্ট্রিক শেল, বুঝতে পারলি, কনসেন্ট্রিক সিলিন্ডার মানে ভিতরটা পুরো ফাঁপা আছে, এই হালকা হালকা এই টিউব গুলো ইন্টিগ্রেট করতে করতে আমি সিলিন্ডার পেয়ে যাচ্ছি, বুঝতে পেরেছিস। এখানে কি করছি, এখানে এই পাই, ছোট একটা পাই নিয়ে নিলাম এরকম ভাবে, দিয়ে পাইটা রোটেট করতে করতে আমি সিলিন্ডার পেয়ে গেলাম, বুঝতে পারলি। এখানে কি নিলাম, একটা টিউব, ঠিক আছে, এই টিউবটাকে 0 টু r পর্যন্ত ইন্টিগ্রেট করতে করতে আমি একটা সিলিন্ডার পেয়ে গেলাম, বুঝতে পেরেছিস। ঠিক আছে, তো এখানে ভলিউম অফ সিলিন্ডার, ভলিউম অফ সিলিন্ডার ইজ ইকুয়ালস টু, এটা কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করতে হবে 2πr dr l ইন্টু ফ্রম 0 টু ক্যাপিটাল আর, বুঝতে পেরেছিস। ক্যাপিটাল আরটা কি, রেডিয়াস অফ সিলিন্ডার। দেখ এটার উত্তর পাই আর স্কোয়ার এল আসবে, বুঝতে পেরেছিস। আর একভাবে ইন্টিগ্রেট করিস সিলিন্ডারটাকে, এখানে সিলিন্ডার আছে, ঠিক আছে, এই জিনিস প্রথমবার বুঝতে না পারলেও ঠিক আছে, কিন্তু এলিমেন্টটা কিভাবে নিচ্ছি আমি বারবার বলছি, এলিমেন্টটা প্রত্যেকটা প্রবলেমে এক থাকবে, ঠিক আছে। এলিমেন্টটা দেখে নে, এলিমেন্টটা আমরা কিভাবে নিই, এলিমেন্টটা মুখস্থ করে নে, ঠিক আছে। যেরকম এরিয়া অফ রিং কি হয়ে যায় 2πr dr, ফর্মুলাটা প্রথমবার পড়লি এটা মুখস্থ হয়ে যাওয়া উচিত। এরিয়া অফ পাই কি হয়ে যায় হাফ ইন্টু আর ডি থিটা, এটা তো মুখস্থ হয়ে যায়, বুঝতে পারলি। তারপর ভলিউম কোনটা কিভাবে ইন্টিগ্রেট করে ওর পরের ব্যাপার, ঠিক আছে। তারপর তোর আচ্ছা এটা করে নিই। এটার জন্য আর একটা এলিমেন্ট নিতে পারি, এখানে এলিমেন্টটা কি হয়ে যাবে একটা ডিস্ক, ছোট ডিস্ক, এটা যদি আর হয়ে যায়, ঠিক আছে, এই ডিস্কটার থিকনেস ডিএক্স, ঠিক আছে, এটা আর, এটা এল। আচ্ছা, এখানে ভলিউম অফ এলিমেন্ট কি হয়ে যাবে, এই ডিস্কটা হচ্ছে আমাদের এলিমেন্ট, ভলিউম অফ এলিমেন্ট কি হয়ে যাবে পাই আর স্কোয়ার ইন্টু ডিএক্স, এরিয়া অফ দ্য ডিস্ক ইন্টু থিকনেস অফ দ্য ডিস্ক, বুঝতে পারলি। তো ভলিউম অফ এলিমেন্ট, ভলিউম অফ এলিমেন্ট is equals to pi r square into dx, বুঝতে পারলি। এবারে এলিমেন্টটাকে কোথা থেকে কোথা দূর ইন্টিগ্রেট করতে হবে 0 টু এল,
তার মানে যে কোনো একটা এক্স নিয়ে নিলাম, নিচ থেকে এক্স নিয়ে নিলাম ফ্রম 0 to L। তো ভলিউম অফ সিলিন্ডার ইজ ইকুয়ালস টু ভলিউম অফ সিলিন্ডার is equals to pi r square dx from 0 to L। বুঝতে পারলি? তোরা ছোটবেলায় এই ডাইরেক্ট ফাইনাল ফর্মুলাটা পড়ে আসতিস, পাই আর স্কোয়ার এল। এই পাই আর স্কোয়ার এল গুলো কোথা থেকে আসতো এই জিনিস বুঝতে পেরেছিস? ঠিক আছে, ঠিক আছে। এলিমেন্টটা মুখস্থ করবি, এলিমেন্টের এই ভলিউম অফ এলিমেন্ট বা এরিয়া অফ এলিমেন্ট, এই জিনিসটা মুখস্থ করবি। সার্কেলের যে ডিএক্সটা হয় ওটা আমরা কিনে নিই আর ডি থিটা। সার্কেলের যে পাই এরিয়া ওটা কিনে নিই হাফ ইন্টু আর ইন্টু ডি থিটা বা হাফ আর স্কোয়ার ডি থিটা। বুঝতে পেরেছিস? ঠিক আছে। এবার সিলিন্ডারের পর কি চলে আসে আমাদের? স্পিয়ার। স্পিয়ারের দেখ কত নম্বর চলছে এটা? আট। আচ্ছা, স্পেয়ার আমাদের দু রকম হয়, ঠিক আছে। একটা হচ্ছে সলিড স্পেয়ার, একটা হচ্ছে হলো স্পেয়ার। সলিড স্পেয়ার মানে পুরোটা ভর্তি, এটা স্টিলের বল। আর হলো স্পেয়ার মানে ফুটবল, ভিতরে হাওয়া, ঠিক আছে। আর হলো স্পেয়ারকে আমরা শেলো বলি, ঠিক আছে। সলিড স্পেয়ারকে আমরা স্পেয়ারই বলি। যখন ফিজিক্সের পড়বি ধর সলিড স্পেয়ার লেখা আছে, সলিড স্পেয়ার তোদের স্পেয়ার হিসাবে লেখা থাকে, ঠিক আছে। এটা আর অন্য কিছু বলে বলার হয় না। ধর হলো স্পেয়ার মানে বোঝাচ্ছে, ঠিক আছে, হলো স্পেয়ার, এটাকে আমরা ফিজিক্সের ভাষাতে শেল বলি, খোসা। বুঝতে পারলি? ঠিক আছে। আচ্ছা, ধর কোনো স্পিয়ার আছে, স্পিয়ারের সারফেস এরিয়া কি হয়ে যায়? 4 পাই আর স্কোয়ার। ওটা আমরা বের করি কিভাবে? দেখ, স্পিয়ার যখনই থাকে ওটার এলিমেন্টটা কিভাবে নিই? ধর সারফেস এরিয়া বার করছি, ঠিক আছে। এটা আর রেডিয়াস, ঠিক আছে। স্পিয়ারের সারফেস এরিয়া কিভাবে বার করি ওই জিনিসটা দেখে নে। এরকম করে আমরা একটা রিং এলিমেন্ট নিয়ে নিই, ঠিক আছে। বুঝতে পারলি? ঠিক আছে। এবার দেখ এটা যদি আর হয়, এখান থেকে দুটো লাইন টেনে নিই, রিং এর উপর পর্যন্ত, রিং এর নিচ পর্যন্ত, রিং এর উপর পর্যন্ত, রিং এর নিচ পর্যন্ত, ঠিক আছে। দিয়ে এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলে দিই, এটা ডি থিটা। বুঝতে পারলি? ঠিক আছে। এবার আমাকে বল এতটুকু লেন্থ কত হয়ে যাবে? এটা যদি ডি থিটা হয় এটা কত হয়ে যাবে? আর ডি থিটা, কারণ এটা যদি আর হয় এটাও আর হয়ে যাবে। এটা বুঝতে পেরেছিস? এটা যদি আর হয় এতটুকু লেন্থ কত হয়ে যাবে? আর ডি থিটা। এই জিনিসটা বুঝতে পেরেছিস? এবার আমাকে ভেবে বলবি, ধর আমি বলছি পেরিমিটার, ঠিক আছে, পেরিমিটার বলছি, সারফেস এরিয়া অফ দ্য স্ফিয়ার। তার মানে আমি কি এই এলিমেন্টের সারফেস এরিয়া বের করতে হবে। এই এলিমেন্টের সারফেস এরিয়া কি হয়ে যাবে? ধর একটা রিং আছে, ঠিক আছে, রিং এর সারফেস এরিয়া কি হয়ে যাবে? পেরিমিটার ইনটু থিকনেস। এটার পেরিমিটার কি হয়ে যাবে? পেরিমিটার কি 2 পাই আর হয়ে যাবে? পুরোটা রেডিয়াস আর হতো। এবার দেখ যখনই আর নিয়ে নিব, কয়েকটা চ্যাপ্টার পরে তোরা কম্পোনেন্ট শিখে যাবি, ঠিক আছে। এটা যদি আর হয় এতটুকু ডিস্টেন্স হয়ে যাবে আর কস, সরি, আর সাইন থিটা, ঠিক আছে। এটা পরের চ্যাপ্টার পড়বো। এটা যদি আর হয় এটাও আর, ঠিক আছে। এবার পরের চ্যাপ্টারে পড়বি যখন এটা আর হয়ে যাবে এটুকু হয়ে যাবে আর সাইন থিটা, এতটুকু কি হয়ে যাবে? আর কস থিটা। বুঝতে পারলি? ঠিক আছে। এবার দেখ কেউ যদি আমাকে জিজ্ঞেস করে এরিয়া অফ এলিমেন্ট বা এরিয়া অফ এলিমেন্টাল রিং কি হয়ে যাবে? পেরিমিটার ইন্টু থিকনেস। তার মানে এরিয়া অফ এলিমেন্টাল রিং, পেরিমিটার কত হয়ে যাবে? 2 পাই আর
পেরিমিটার কত হয়ে যাবে এরিয়াটার? 2 পাই আর কস থিটা, 2 পাই আর কস থিটা। থিকনেস কত হয়ে যাবে? আর ডি থিটা। তার মানে এরিয়া কি? পেরিমিটার, এটাকে আমরা পেরিমিটার বলি, কিন্তু এই জিনিসটাকে কি বলবো? থিকনেস। বুঝতে পারলি? তো এরিয়া অফ এলিমেন্ট বের করে নিলাম, ঠিক আছে। এবার আমাকে বল এই এরিয়াটুকু কোথা থেকে কোথা পর্যন্ত ইন্টিগ্রেট করবো? 0 টু পাই। দেখ, এটা ভালো মতন বুঝে নিবি, ঠিক আছে। যখন তুই 0 থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেট করছিস, ঠিক আছে, আমি থিটা নিলাম এটা, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 0 কোথায় শুরু হবে? এখানে। যখন থিটা ইজ ইকুয়াল টু 0 নিলি, এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলি, ঠিক আছে। থিটা ইজ ইকুয়াল টু 1 নিলি, এই জিনিসটাকে পুরো এরিয়াটাকে ইন্টিগ্রেট করলি। থিটা ইজ ইকুয়াল টু 2 নিলি, এরকম করে দিয়ে আস্তে আস্তে থিটা বাড়িয়েছিস। থিটা ইজ ইকুয়াল টু 45, এটা পুরোটা ইন্টিগ্রেট করলি। থিটা ইজ ইকুয়াল টু 90, আস্তে আস্তে এতটুকু ইন্টিগ্রেট হয়ে যাবে, তাই তো। তো 0 টু 90 পর্যন্ত তুই কি পেয়ে গেলি? পুরো এরিয়াটা পেয়ে গেলি, ঠিক আছে। আবার 92 যখন এখানে চলে যাবে, 91 এ আবার এটা ইন্টিগ্রেট করছিস, 92 তে আবার এটা ইন্টিগ্রেট করছিস, বুঝতে পারলি? তার মানে কি, এই জিনিসটাই দুবার ইন্টিগ্রেট করছি, এই পুরো সার্ফেস এরিয়াটা দুবার ইন্টিগ্রেট করছি, বুঝতে পারলি? ঠিক আছে। তো আমাকে যে কোনো ভাবে, আমি এখান থেকে শুরু করেছি, আমাকে এখান থেকে উপরে যাওয়া উচিত না? বুঝতে পেরেছিস? আমি এখান থেকে শুরু করলাম, দিয়ে আস্তে আস্তে উপরে চলে গেলাম, দিয়ে পুরো, বুঝতে পারলি? তো যখন এখানে শুরু করবো, তখন আর এর ভ্যালু, তখন থিটার ভ্যালু কি থাকবে? মনে কর, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে প্লাস অ্যাঙ্গেল নিতাম, ক্লকওয়াইজ গেলে মাইনাস অ্যাঙ্গেল নিতাম। তো আমি 0 শুরু করছি এখান থেকে, এটা কত হয়ে যাবে? 90, -90। এই পুরো জিনিসটা মুখস্থ করতে হবে, বারবার বলছি জিনিসটা দেখে না, ঠিক আছে। এলিমেন্টটার যাতে করতে পারিস, এলিমেন্টটা নিতে শিখে গেলে আর ফিজিক্সের কোনো প্রবলেম থাকবে না। এরপর থেকে দেখবি প্রত্যেক চ্যাপ্টার পড়ো, প্রত্যেক চ্যাপ্টারে বেসিক প্রবলেম থাকবে, শেষের দিকে ওই বেসিক প্রবলেমের সাথে বেসিক ম্যাথস মিলিয়ে দিব, ওগুলো অ্যাডভান্স প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে, প্রত্যেক চ্যাপ্টারে দেখবি। জল খাওয়া, জল পাক্কা। তুই হাসছিস কেন ওরকম ভাবে? নিশ্চয় বুঝতে পেরেছিস কি হচ্ছে। এখানে এরিয়া অফ এলিমেন্ট কি হয়ে যাবে? 2 পাই আর কস থিটা ইন্টু আর ডি থিটা। এবার দেখেন না, আমরা যখন পুরো সার্কেলটা ইন্টিগ্রেট করবো, নিচ থেকে শুরু করবো, তো -π/2 টু +π/2, এরিয়া অফ স্ফিয়ার, area of sphere is equals to 2 π/r cos theta। এতবার কারেন্ট গেলে হয়? রেকর্ডিং অন আছে? পজ করে করে কেটে নেবে, ঠিক আছে। এখানে গেল। আচ্ছা, সার্কেলের লেন্থ কি হয়ে যায়? সার্কেলের যে লেন্থটা বের করি dx, ওটা কি হয়ে যায়?
আর ডি থিটা, তার এরিয়া কি হয়ে যায় থাকবে, এরিয়া কি হয়ে যায়, আমরা যে সার্কেলে পাইটা বের করতাম, পাইয়ের এরিয়া কি হয়ে যায়, হাফ আর স্কোয়ার ডি থিটা। ঠিক আছে। আচ্ছা, স্পিয়ারের যে আমরা রিং নিই, ঠিক আছে, রিংটার পেরিমিটার কি হয়ে যায়, 2 পাই আর কস থিটা, থিকনেস আর ডি থিটা। এলিমেন্ট গুলো যাতে আমার মুখস্থ যায়, ঠিক আছে, পুরো অঙ্ক মুখস্থ করতে লাগবে না, এলিমেন্ট আমার মুখস্থ যায়, পরের ক্লাসে কিন্তু জিজ্ঞেস করবো আমি। ঠিক আছে। আচ্ছা, এরিয়া অফ স্পিয়ার কোথায় ছিলাম, এরিয়া অফ স্পিয়ার, তাই তো, 2 পাই আর কস থিটা ইন্টু আর ডি থিটা। এটা আমরা কোথা থেকে কত দূর ইন্টিগ্রেট করবো, ফ্রম -π/2 টু π/2। এবার দেখ এটা কি চলে আসবে, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 2 পাই আর স্কোয়ার, ঠিক আছে, ইন্টু কস থিটা ডি থিটা। কস থিটার ইন্টিগ্রেশন কি চলে আসে, সাইন থিটা, তো 2 পাই আর স্কোয়ার সাইন থিটা, ওটা -π/2 টু π/2। ঠিক আছে, বুঝতে পারলি? তো ছোটবেলায় যে এরিয়ার ভলিউমের ফর্মুলা শিখে এসেছিস, ওটা কোথা থেকে আসতো এই জিনিসটা বুঝতে পারলি? ঠিক আছে, 2 পাই আর স্কোয়ার, এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে কি চলে আসবে, 2 পাই আর স্কোয়ার 4 পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার সাইন π/2 কত হয়, 1 মাইনাস অফ সাইন -1 π/2। বুঝতে পারলি? তো 2 ইন্টু 2 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার। তো সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার কত হয়ে যাবে, 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, যে লাস্টটা হচ্ছে ভলিউম অফ এ স্ফিয়ার। ঠিক আছে, তো সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার বের করে নিলাম। ঠিক আছে, তার থেকে লিখে নিই। এটা লাস্ট। ঠিক আছে, আচ্ছা, 8 এখানে ভলিউম অফ এ স্ফিয়ার বের করার জন্য রিং নিতে পারিস। ঠিক আছে, রিংটার ডিস্কের এরিয়া কি চলে আসবে, π/r² ইন্টু আর ডি থিটা। ঠিক আছে, আর ডি থিটা কস থিটা, ওটা আমি পরে রাখছি। ঠিক আছে, আচ্ছা, আর এক ভাবে ইন্টিগ্রেট করতে পারিস, দেখ, যেরকম সার্কেলকে এলিমেন্টাল রিং করে ইন্টিগ্রেট করতে পারিস, সেরকম সলিড স্ফিয়ারকে এলিমেন্টাল শেল দিয়ে ইন্টিগ্রেট করতে পারিস না। ভাব, পুরোটা সলিড স্ফিয়ার আছে, ওগুলো ছোট ছোট ফাঁপা শেল ডিমের খোসা দিয়ে ইন্টিগ্রেট করতে পারবো না। বুঝতে পারিস? বুঝতে পারলি? তো এটা হয়ে যাবে আমাদের এলিমেন্ট। ঠিক আছে, এটা হয়ে যাবে আর, এটা হয়ে যাবে dr। বুঝতে পারলি? এটা যদি ক্যাপিটাল আর হয়ে যায়, এবার ভাব, আর প্রত্যেকবার কি করলাম, এরিয়া ইজ ইকুয়ালস টু লেন্থ ইন্টু থিকনেস। ঠিক আছে, ভলিউম ইজ ইকুয়ালস টু এরিয়া ইন্টু থিকনেস। আর যদি বলি ভলিউম অফ শেল, ওটা কি হয়ে যাবে, সারফেস এরিয়া অফ শেল ইন্টু থিকনেস। তাহলে ভলিউম অফ এলিমেন্ট, ভলিউম অফ এলিমেন্ট, ভলিউম অফ এলিমেন্ট কি হয়ে যাবে, সারফেস এরিয়া কি হয়ে যাবে, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, থিকনেস কি, dr। বুঝতে পারলি? ভলিউম অফ এলিমেন্ট কি হয়ে যাবে, সারফেস এরিয়া, সারফেস এরিয়া, আর এটা কি হয়ে যাবে, থিকনেস। বুঝতে পারলি? তো ভলিউম অফ এলিমেন্ট এটা বুঝে গেলি। ঠিক আছে, ভলিউম অফ এলিমেন্ট কি হয়ে যায়, সারফেস এরিয়া ইন্টু থিকনেস হলো।
তো ভলিউম অফ স্পিয়ার কি হয়ে যাবে, এটা কোথা থেকে কোথায় পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে, 0 টু r। পরের ক্লাসে আরেকটা শেপ বাকি, তারপর আমরা ইউনিট এন্ড ডাইমেনশনে চলে যাবো, ঠিক আছে? আরেকটা আমাদের শেপ বাকি, ওটা পরের ক্লাসে করবো, ঠিক আছে? তো ভলিউম অফ স্পিয়ার is equals to 4 pi r square dr from 0 to capital R। এটা চলে আসবে 4 pi r cube by 3 from 0 to capital R, or is equals to 4 pi r cube by 3। তো এখন পড়তি ভলিউম অফ স্ফিয়ার কি হয়ে যেত, 4 by 3 pi r cube, ওটা এখান থেকে আসতো, বুঝতে পারলি? বাইরে গিয়ে এলিমেন্টটা দেখে নিবি, ঠিক আছে? এলিমেন্টটা মুখস্থ চাই, আর এলিমেন্টাল প্যারামিটার গুলো আমরা কিভাবে নিই, যেরকম ওই সার্কেলের এলিমেন্ট আর ডি থিটা, ঠিক আছে? রিং এর এরিয়া ইজ ইকুয়াল টু 2 পাই আর ডি আর, এই জিনিসগুলো যাতে মুখস্থ চাই, বুঝতে পারলি? তো এলিমেন্ট আর এলিমেন্টের প্যারামিটার মানে লেন্থ, থিকনেস, এই জিনিসটা যাতে মুখস্থ চাই, বুঝতে পারলি? ঠিক আছে? আচ্ছা, আর একটা তোকে আইডিয়া দিয়ে দিই, কোণের জন্য আমরা কিভাবে করবো, ট্রায়াঙ্গেল যেভাবে করতাম সেভাবেই করবো, বুঝতে পারলি? আচ্ছা, আমার ক্লাসের ডাইরেক্টর কে? আচ্ছা, এখানে ক্লাসের ডাইরেক্টরের ডিউটি কি আছে? ডাইরেক্টরের ডিউটি কাকে দিয়েছি? ক্লাস ডাইরেক্টর, মানে যে ক্যামেরা অপারেট করবে, কাকে দিয়েছিলাম? তোকে দিয়েছিলাম, তুই ফাঁকি মারছিস। তুই এখানে বসবি পর ক্লাস থেকে, ঠিক আছে? ক্লাস যে ডাইরেক্টর সেখানে বসবে। আচ্ছা, এ অ্যাবসেন্ট হলে সেকেন্ডারি ডাইরেক্টর কে হবে, ঠিক আছে? ক্যামেরা অপারেটর, বুঝতে পারলি? কি? আচ্ছা, আজকে তোদের ছুটি নেই, আজকে তোরা এখানে ঘুমাবি, ঠিক আছে?